أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم. ربنا إني أسكنت من ذريتي بواد بواد غير ذي زرع عند بيتك المحرم. ربنا ليقيموا الصلاة ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات. وارزقهم من الثمرات لعلهم يشكرون. ربنا إنك تعلم ما نخفي وما نعلن وما يخفى على الله من شيء في الأرض ولا في السماء. الحمد لله.
وهب لي على الكبر إسماعيل وإسحاق إن ربي لسميع الدعاء. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ربنا وتقبل دعائي. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ربنا وتقبل دعاء. ربنا وتقبل دعائي. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. صدق الله العلي العظيم. والحمد لله الحمد لله। কোরআন তেলাওয়াত শুনতে কি আপনাদের কষ্ট হয়েছে? এটা আওয়াজ করে বলেন, খারাপ লেগেছে? আল্লাহর কোরআন আছে যেখানে, রহমত আছে এইজন্য আমার নানা কই উনি বলেছিল যে নাতি আজকে বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে। কি আপনাদের মন ভরেছে? যদি মন না ভরে লাগলে মুনাজাতের আগে আরেকবার পড়বো, যদি আপনারা বলেন আর কি। কোরআন তেলাওয়াত এমন হলো, একটা হরফ, রাসূল বলছে কোরআনের একটা হরফ যে ব্যক্তি পড়বে আল্লাহ তাআলা নগদে এক হরফের বিনিময়ে 10 নেকি দান করে দেয়। সুবহানাল্লাহ। কথা বলেন, এক হরফে কত নেকি?
রাসূল বলছেন আমি বলছি আলিফ লাম মিম পড়লাম। আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। কেউ যদি এই তিনটি হরফ বলে 3 10 30 নেকি আল্লাহ তাআলা তার আমলনামায় দান করে দেয়। তো এখন বলতে পারেন হুজুর পড়ছেন তো আপনি, সওয়াব সব আপনি নিয়ে গেছেন। অনেকের মাথায় এই বুদ্ধি আসতে পারে যে হুজুর পড়েছেন আপনি, কষ্ট করেছেন আপনি, আমরা খালি শুনছি আর মন দিয়ে খালি আল্লাহু আকবার বলেছি। আপনার না কষ্ট হয়েছে বা আপনি মন দিয়ে পড়েছেন, সওয়াব তো সব আপনি একা পেয়ে গেছেন। মন খারাপ করার কারণ নাই। সুসংবাদ দিব একটা, দেব একটা সুসংবাদ দিব, এটা তো বলতে যাচ্ছে না, সুসংবাদ দেব। আল্লাহ কোরআনে বলছে ওয়াইদা কুরিআল কোরআন, যখন কোরআন তেলাওয়াত করা হয়, কেউ যখন কোরআন তেলাওয়াত করে, তুমি যখন কোরআন তেলাওয়াত শোনো, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তুমি শ্রবণ করবা। শ্রবণ মানে কি? শুনবা। ওয়া আনসিতু, আর চুপ থাকবা। কি করবা? কিন্তু রাস্তার মধ্যে যারা কথাবার্তা বলতেছে ওরা কি কোরআন তেলাওয়াত চুপ করে শুনেছে? ওরা কিন্তু শুনে নাই। ওরা ওদের কানে আওয়াজ গেছে কিন্তু কথাবার্তা বলতেছে চুপচাপ টাইম। আর আপনারা চুপচাপ আছেন কারণ রহমতের বাগানে আছেন, আদবের সাথে আছেন। আল্লাহ বলছে যখন কোরআন তেলাওয়াত করা হয়, যারা চুপচাপ থাকবে আর শুনবে, লাআল্লাকুম, কাফ মিম পেশ কুম, এটা হলো বহু বছরের জমির। আরবি ব্যাকরণে নাহু সরফের কায়দায় এটা কুম মানে সবাইকে বলতেছে। আল্লাহ কা বলে নাই, তা বলে নাই, কি বলে নাই, কুম বলেছে। মানে যে পড়বে আর যারা শুনবে, কুম, সবার উপরে আল্লাহ বলছে তুরহামুন, এটাও বহু বছর জমা সিগা, সবার উপরে আল্লাহ তাআলা রহমত নাযিল করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমি পড়েছি একই সওয়াব পাই নাই। আমি যদি 1 হরফে পাই 30 নাকি 1 হরফে 10 নাকি পাই, আপনারা 1 হরফে কত? 10, কোনো কম নাই। কিন্তু যারা এই আওয়াজ তো অনেক দূরে যাচ্ছে, তাই না? বাসা বাড়ি থেকে বসে বসে শুনতেছে। এমনও লোক আছে টেলিভিশনের সামনে বসে বসে কোরআন শুনতেছে। এমন লোক আছে এই যে বুট বাদাম চাবাচ্ছে, দোকানে কেনা বেচা করতেছে, রাস্তায় হাঁটাহাঁটি করতেছে, কথাবার্তা বলতেছে, আবার শুনতেছে। ওরা কি এই যে আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী চুপ না থেকে শুনছে, ওরা কি এই সওয়াবটা পাবে? বলেন পাবে? 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 পাবে না। কারণ আপনারা চুপ ছিলেন, শুনেছেন, সওয়াব দিয়েছেন কে? আল্লাহ যেন এই কোরআনের বরকত, এই কোরআনের নূর, এই কোরআনের ইলম, হাদিসের ইলম, শিক্ষা আমাদের অন্তরে যেন আল্লাহ দান করে দেয়। বলেন না আমিন। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. وقال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود শরীফ, درود ইব্রাহিম জানা আছে না সবাই ইনশাআল্লাহ? درود ইব্রাহিমটা নবীর উপরে درود পড়ব। একজন লোক বাখিলামি করবেন না। রাসূল বলছে যে ব্যক্তি আমার প্রতি একবার درود পড়ে, আল্লাহ তাআলা নগদে সাথে সাথে তার 10টি গুনাহকে maaf করে দেয়। সুবহানাল্লাহ। তার উপর 10টি রহমত নাজিল করে দেয়। শুধু 10টি গুনাহ maaf হয় না, 10টি রহমত নাজিল হয় না, আল্লাহ তাআলা তাকে 10 জায়গায় সম্মানিত করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এই যে এতগুলি ফজিলত বললাম, এরপর কিছু কিছু ভাই রাসূলের উপর দুরূদটা পড়বে, মুখটা খুলবে, জবানটা নাড়াবে, তাও কৃপণতা। কথা বলেন, কথা বলেন। এটা আপনাদের এলাকায় বলতেছি না, বহু এলাকায় দেখেছি। রাসূল বলছে আমার নাম শুনলো, মানে আমার নামটা শুনলো কিন্তু আমার প্রতি দুরূদ পড়লো না। মিনিমাম রাসূলের নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে হয়। আমার নাম শুনলো কিন্তু রাসূলের উপর দুরূদ পড়লো না। রাসূল বলছে এই আসমানের নিজের জমিনের উপরে ওর থেকে বড় বখিল আর কৃপণ আর কেউ হতে পারে না। তাহলে কৃপণতা করবেন আদরের সাথে। দুরূদ ইব্রাহিম আমার সঙ্গে তাল মিলিয়ে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى
آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ইমানের পথে অবিচল থেকে আমার মন যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে আকুতি আমার তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় আমার মরণ যেন হয় লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর প্রিয় বান্দা তারা আল্লাহর প্রিয় বান্দা যারা জান্নাতে প্রবেশ করবে তারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নওয়াপাড়া মাছপাড়া বাইতুল নূর জামে মসজিদের উদ্যোগে আজকের ঐতিহাসিক তাফসীরুল কোরআনুল কারীমের এই মাহফিলের সম্মানিত সভাপতি আপনাদের এলাকার সুপরিচিত সন্তান মোহাব্বতের জনাব মিলন মোল্লা সাহেব আজকের মাহফিলের ওলামা একরাম মুরব্বিনে একরাম বাবার বয়সী আমার ভাইয়ের বয়সী ছোট ছোট বাচ্চাদের বয়সী আলেম ওলামারা সহ পর্দার আলের মা বোনেরা যারা রয়েছেন আল্লাহর দরবারে প্রাণ খুলে কৃতজ্ঞতা আদায় করছি যে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আজকে আমাদেরকে কোরআনুল কারীমের এই বাগানে আসার বসার তৌফিক দান করেছেন যে মহান রব্বুল আলামিন যুল জালালি ওয়াল ইকরাম মহিয়ান গুনিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা সৃষ্টিকর্তা রিজিক দাতা যার অত্যন্ত দয়ায় মায়ায় মহাব্বতে আমরা কোরআনুল কারীমের এই বাগানে আসতে পেরেছি বসতে পেরেছি সে আল্লাহর দরবারে প্রাণ খুলে দিল খুলে অন্তর থেকে মহাব্বতের সাথে কৃতজ্ঞতা আদায় করছি একটা লোকও চুপ থাকবেন না জবানটা খুলে শুকরিয়া আদায় করেন জোরে জোরে সবাই বলুন আলহামদুলিল্লাহ আরেকটু জোরে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহ كثيرا سبحان الله وبحمده سبحان الله العظيم প্রশংসা করলাম কার সব জায়গায় প্রশংসা করতে হবে কার হুকুম মানতে হবে কার গোলামি করতে হবে কার আমাদের প্রত্যেকের হৃদয় অন্তরে ভয় আনুগত্য ভালোবাসা মৃত্যু পর্যন্ত থাকতে হবে একজনের চিল্লায় বলেন তিনি কে ও আল্লাহ আমরা যে ঘোষণা দিলাম শুধু মুখে না শুধু অন্তর না বাস্তবে দৈহিক দিয়ে মৃত্যু পর্যন্ত আপনার গোলাম হয়ে গোলামিত্ব করে যাওয়ার তৌফিক দান করে দিন আরেকটু জোরে আরো জোরে
লাখো কোটি বার দরুদ ও সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। হয় না নবীর নাম শোনা পরে দরুদ পড়তে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সোনার মদিনায় আল্লাহ যেন আমাদের এই দরুদ ও সালামকে কবুল করে নেয়। জোরে জোরে বলেন আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন কালিমাতান হাবিবাতান ইলার রহমান خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله। এই তাসবিহটা জানা আছে তো নাকি মোটামুটি? আল্লাহর নবী বলেন দুইটা বাক্য, দুইটা তাসবিহ আল্লাহর কাছে খুব প্রিয়, দয়াময় রহমানের কাছে খুব প্রিয় এটা। আবার রাসূল এটাও বলে দিচ্ছেন খাফিফাতান আলাল লিসান। লিসান মানে হলো জিহ্বা দিয়ে উচ্চারণ করতে সহজ, জিহ্বার মধ্যে বাঁধে না এগুলি। সাকিলাতান ফিল মিজান, মিজান মানে কি? মিজানের পাল্লা নাকি? আমার ভাই ভাই না এখানে যে মিজান বসে আছে উনি। সাকিলাতান ফিল মিজান, মিজানের পাল্লায় এই দুইটা বাক্য অনেক ওজন হয়ে যাবে। কয়টা বাক্য? দুইটা বাক্য। উচ্চারণে সহজ, মিজানের পাল্লায় অনেক ভারী হবে। একটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আর একটা হলো সুবহানাল্লাহিল আযীম। কি আপনারা একটু আওয়াজ করে বলুন তো, এই যে দুইটা বাক্য বললাম 10 সেকেন্ড লাগছে? হ্যাঁ ভাই আমার দিকে তাকান, ও বসু 10 সেকেন্ড লেগেছে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি শেষ একটা, সুবহানাল্লাহিল আযীম আরেকটা। দুইটা বাক্য কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা, এক পাল্লা নেকামল আর এক পাল্লা বদামল। রাসূল বলছে দুইটা তাসবিহকে আল্লাহ তাআলা এত ভালোবাসে, এগুলি যখন কোন বান্দা পড়বে তার আমলনামায় যখন এই বাক্যগুলো লেখা হবে, মিজানের পাল্লা যখন টান দেওয়া হবে, এই দুইটা বাক্য ওজন অনেক বেশি হয়ে যাবে। মিজানের পাল্লা, নেকের পাল্লা, এই দুইটা তাসবিহ অনেক ওজন হয়ে যাবে। কি জানার দরকার আছে না নেই? আমার সাথে একটু বলেন সুবহানাল্লাহি। হয় নাই? আবার বলেন ওয়া বিহামদিহি। এইগুলো একটা। সুবহানাল্লাহিল আযীম, এইগুলো আরেকটা। কয়টা? মুখস্থ বলতে হবে এখন সবাইকে। আরেকবার বলেন, এক নম্বরটা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আবার বলেন, আরেকটা জোরে বলেন। দুই নম্বরটা সুবহানাল্লাহিল আযীম। আবার সুবহানাল্লাহিল আযীম। দেখি আপনারা সবাই এক নাম্বারটা বলেন তো। দুই নাম্বারটা বেশি পড়লে গুনাহ হবে, মানে এখন না, পরে পড়া যাবে না। বেশি পড়লে নেকের পাল্লায়, নেকের খাতায় আপনার জন্য কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় অনেক ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আপনারা তো আমাকে চিনেন না? চিনেন না? আলহামদুলিল্লাহ। এই যে গত কয়েকটি বছর, আরো 2টি বছর এখানে আলোচনা করেছি। আপনাদের মধ্যে থেকে একজন লোক বলতে, হুজুর আপনি ওই সূরা থেকে কথা বলছিলেন, সূরার নামটা বলেন। মাশাআল্লাহ, মনে আছে তো দেখতেছি। ইমাম সাহেব তখন ছিলেন? আপনি ছিলেন, 3 বছরে ছিলেন। আচ্ছা মাশাআল্লাহ, আপনার মনে আছে? আচ্ছা, সূরা ইউসুফ আপনারা বলতে পেরেছেন। আর কোন সূরা থেকে কথা বলেছিলাম? হ্যাঁ হ্যাঁ মিয়া, তুমি কি জানো? কি বলে? ইউনুস? আর বুঝছি, যা কথা বলছে দেখেন, ও কিন্তু সাধারণ মানুষ, ও হয়তো একটু অসুস্থ হতে পারে, তাও মুখ দিয়ে বলে ফেলছে, কিন্তু আপনাদের কিন্তু মনে নেই। হ্যাঁ, আলে ইমরান, সেখানে কি কথা ছিল? কোন নবীর কথা বা কোন ঈসা আলাইহিস সালামের কথা ছিল? মানে আলে ইমরান আর সূরা মারিয়াম নিয়ে আমরা বলেছিলাম। এই তো লাইনে আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তার মানে বোঝা যায় আপনাদের মনে আছে। আমি গত বছর বলেছিলাম সূরা আলে ইমরান থেকে, আর তার আগের বছর টানা 2 দিন করেছিলাম হুজুর। প্রথম দিন আর দ্বিতীয় দিন 2 দিনে সূরা ইউসুফ শেষ করছিলাম। মারহাবা বলেন না? এই যে কয়েকবার আসাতে আমার জিনিসটা কি
সেটিংটা মনে আছে যে এখানে কোন সূরা নিয়ে কথা বলেছি। আমার ইউসুফটা মনে আছে, আলে ইমরানের কথাটা মনে ছিল না, কারণ প্রতিদিন তো কথা বলি, কোথায় কোন সূরা বলেছি মনে নেই। আলে ইমরানটা কে বলছেন? হাত তোলেন তো। মাশাআল্লাহ, হাত নামান। আর কারো মনে ছিল নাকি? উনি আগে বলছে। আল্লাহ তাআলা জেহেনের মধ্যে আরো তরাক্কি বাড়িয়ে দেখ, বলেন আমিন। তাহলে বোঝা গেল যে এই বছর যে সূরা থেকে কথা বলবো, সামনের বছর আসলে আবার জিজ্ঞাসা করতে পারি, তখন আবার কি ভুলা যাবে, বা আমি সামনের বছর নাও আসতে পারি, বা আল্লাহ আমার হায়াতও শেষ করে ফেলতে পারে, বা এখানে আসার সুযোগ নাও হতে পারে। কিন্তু এই দুটো মনে রাখতে হবে যে গত বছরের একজন আলোচক ছিল, প্রধান আলোচক, উনি এই সূরা থেকে কথা বলেছিল, আর এই বছরে যে আলোচক আছে উনি আরেকটা সূরা নিয়ে কথা বলছে। কথা বলেন। ওই ফিরোজপুরে, আপনার এই যে ফিরোজপুর বরিশালের দিকে, ওখানে তাফসীর মাহফিল হয় 5 দিন 7 দিন 11 দিন 10 দিন 12 দিন। ভোলাতে 2 দিনের নিচে কোনো তাফসীর মাহফিল হয় না। ভোলাতে 3 দিন 4 দিন 5 দিন 7 দিন টানা 4 দিন 5 দিন প্রতিদিন 2 জন করে আলোচক বা 3 জন, যাই হোক, একেবারে কোরআনের সূরা ফাতিহা থেকে ওরা শুরু করে, এক একজন এক একটা রুকু আয়াত ধরে ধরে তাফসীর করে। কোন ওখানে 50 বছর 60 বছর 70 বছর পরে পুরা, মানে প্রতি বছরে 50 বছরে 60 বছরে 30 বছরে 40 বছরে 80 বছরে কোরআনের পুরো এক খতম তাফসীর ওই এলাকায় হয়। বলেন সুবহানাল্লাহ। যারা 12 দিন করে ওদেরটা তাড়াতাড়ি হয়ে যায়, যারা 7 দিন ওদেরটা আরো দেরি হয়, যারা 3 দিন করে তাদের আরো বেশি লাগে। আবার আপনারা যদি একদিন করে করতেছেন সামর্থ্য অনুযায়ী, সমস্যা নাই। এক এক বছর আমরা কোরআনের এক একটা আয়াত থেকে সূরা থেকে শুনবো ইনশাআল্লাহ। কোরআন দিয়ে শুনলে, কোরআন দিয়ে কথা বললে, হাদিস দিয়ে কথা বললে অনেক কিছু আল্লাহর কথার উপরে কোনো কথা হয় না। আমরা নিজেরা যদি কোনো কিচ্ছা বলি বানায় আপনার, ও ভাই গেলাম যশোরে, ঢুকলাম নিউ মার্কেটে, এইসব বানানোর কথায় কোনো কি নাই, ভারত তো নাই। কিন্তু কোরআনের আয়াত টু আয়াত কথা বললে দুনিয়াবি কিছু মেসাল আসতে পারে, ওই আয়াতের প্রেক্ষাপটে বুঝে দিয়ে কিছু উদাহরণ আসতে পারে। কিন্তু ব্যক্তি যখন মন গড়া দিয়ে কথা বলে, সেই কথার মধ্যে রহমত থাকে না, শিক্ষণীয় কিছু থাকে না। কোরআনুল কারীম দিয়ে কথা বললে, কোরআনের প্রেক্ষাপট শানে নজুল আয়াত থেকে কথা বললে কিছু জানা যায়, বোঝা যায়, শিখাও যায়। ও আল্লাহ আজকে তাফসীর করার, বুঝার, বোঝানোর, আমল করার তৌফিক দান করে দেন, বলেন আমিন। জানতে চাই কোরআনের সূরা কয়টি? 114টি। কোরআনের পারা কয়টি? 30টি পারা। মাশাআল্লাহ। কোরআনুল কারীমের সূরা 114টি সূরা। সূরাতুল আনআম, সূরাতুল বাকারা, সূরাতুস সাফফাত, সূরাতুল আম্বিয়া। কিছু কিছু জায়গায় আল্লাহ তাআলা ধারাবাহিক কথা বলেছেন, আবার কিছু কিছু জায়গায় আল্লাহ তাআলা অনেক বিভিন্ন জায়গা থেকে কথা বলেছেন। এই কোরআনে সবচেয়ে বেশি যেই নবীর কথা আল্লাহ তাআলা কথা বলেছেন, এই কোরআনে সর্বমোট 25 জন নবী রাসূলের কথা আছে। কতজন বললাম? বলেন না কতজন? আচ্ছা, এটা যদি সামনের বছর কোন আলোচক জিজ্ঞাসা করে কোরআনে মোট কতজন নবী রাসূলের কথা আছে, কি বলা যাবে? নাকি মুনাজাতের আগে জিজ্ঞেস করলেই বলে যাবে? বলেন, গোটা কোরআনে সর্বমোট কতজন নবী রাসূলের কথা এসেছে? 25 জন। আর এমনি পৃথিবীতে কোনো 25 জন নবী রাসূল আসে নাই, লক্ষ লক্ষ নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন। সবচাইতে বেশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কথা বলা হয়েছে, এবং উনার পরেই যেই নবীর কথা বলা হচ্ছে তিনি হলো সাইয়েদনা মুসা কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহ। কথা রয়েছে ইব্রাহিমের খলিলুল্লাহ, কথা আছে ঈসা রুহুল্লাহ, এরকম কথা আছে ইসহাক, ইয়াকুব, লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। অসংখ্য নবী রাসূলদের কথা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে প্রতাপশালী কিছু বাদশা ছিল, বাদশা প্রতাপশালী। আল্লাহ তাআলা নিজেই, এটা হাদিসের মধ্যে ব্যাখ্যার মধ্যে বিভিন্ন তাফসিরে আসছে, আল্লাহ তাআলা পৃথিবীতে 4 জনকে বাদশাহিত্ব দিয়েছেন। কতজনকে? 4 জনকে। মনে রাখবেন, দেখেন এই পয়েন্টগুলো আপনাদের মনে রাখতে হবে। এর মধ্যে পৃথিবীতে আল্লাহ তাআলা 4 জনকে বাদশাহিত্ব দিয়েছেন। 2 জন ছিলেন মুসলিম বাদশা, 2 জন ছিল কাফের বাদশা।
দুইজন মুসলিম বাদশার নাম বলে দিচ্ছি। একজন হলো বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, কোরআনে তার কথাও আছে। আরেকজন হলো বাদশাহ যুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, কোরআনে সূরা কাহফে 16 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠায় তার কথাও আছে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে মুসলিম বাদশা কয়জন? এক নাম্বার বলতে হবে। এক নম্বরে কি? 2 নম্বরে যুলকারনাইন। 2 নম্বরটা কি? আচ্ছা, কাফের 2 জন। কাফের কয়জন? আল্লাহই দিয়েছে, ক্ষমতা দিয়েছে কে? আল্লাহই দিয়েছে। বর্তমানে সবচেয়ে ধনী রাষ্ট্র আমেরিকা কাফের মুশরিকদের সম্পদ দিয়েছে কি তাদেরকে? আল্লাহই দিয়েছে। কাফের 2 জন। একজন হলো নমরুদ, এর নাম তো শুনছেন। আরেকজনের নাম কম শুনছেন মনে হয়, বাখতে নাসর। বাখতে, কাফের 2 জন বাচ্চা, একজনের নাম কি বললাম? আরেকজনের নাম বখতে নাসর। বখতে নাসর, ওর কথা কোরআনে আছে, শানে নুজুলে বিভিন্ন জায়গায় আছে। তো নমরুদ তার দেশে নিজেকে নিজে খোদা দাবি করে বসে আছে। আর শুনে মনে হয় যে এটা কি স্বাভাবিক ঘটনা মনে হয়। আপনারা যে নাউজুবিল্লাহ আওয়াজ দিয়েছেন মনে হয় যে কি, তো বলতে সমস্যা কি? জোরে বলেন নাউজুবিল্লাহ। যেই কথা, যেই কাজ আল্লাহর অপছন্দনীয়, এগুলি শুনলে বলবেন নাউজুবিল্লাহ। কি বলবেন? আর যেটা ভালো, সুন্দর, আশ্চর্যময় কথা, সেটা শুনলে বলবেন সুবহানাল্লাহ। কি বলবেন? আমি তো অনেক জায়গায় কথা বলি, আমার শ্রোতারা অনেকেই বুঝে না যে কোথায় যে সুবহানাল্লাহ লাগাবে, কোথায় নাউজুবিল্লাহ লাগাবে, কোথায় ইন্নালিল্লাহ লাগাবে। দত্ত ঝামেলা, কোনো কথাই বলবো না, চুপচাপ শুনি খালি। এই ঝামেলার কারণে সুবহানাল্লাহ বলে না, ইন্নালিল্লাহ বলে না, নাউজুবিল্লাহ বলে না, আলহামদুলিল্লাহ বলে না। কি যুবক ঠিক আছে কিনা? মাথায় দিয়েছেন ক্যাপ, পকেটে লাগাইছেন হাত, মুখ থেকে একটু আওয়াজ করেন নিয়ে। যুবক মানুষ এখনই বুড়ো মানুষের মতো কাজ হয়ে গেছে। কথা বলেন, কথা বলেন। আর আমাদের যুবক, আমাদের যে বর্তমান আমরা যুবকরা, আমিও তো যুবকের মধ্যেই, আমরা হাইব্রিড যুবক। কি যুবক? সব এখন হাইব্রিড, ডিজিটাল হয়ে গেছে। বুঝলেন না? পকেটে হাত দিয়ে কোন রকম গুছায় বসে, সব ডিজিটাল। আর মুরব্বী বাবারা যারা, ওনারা হলো রিয়েল পার্সন, খাঁটি। ওল্ড ইজ গোল্ড, একটা কথা আছে। ওল্ড মানে হলো পুরাতন, বয়স্ক, আর গোল্ড মানে হলো স্বর্ণ। একটা ইংরেজিতে শ্লোক আছে, ওল্ড ইজ গোল্ড, মানে পুরাতনটাই হলো স্বর্ণ। কথা বলেন? আমাদের বাপ দাদারা তারা যখন ভাত খেতে বসতো 2-3 পাতিলের চাল খেয়ে ফেলতো, ভাত খেয়ে ফেলতো, কাজও করতো। কিন্তু হ্যাঁ, সকাল থেকে রাত পর্যন্ত কাজও করতো, খানাও খাইতো। আর এখনকার সব ডিজিটাল হাইব্রিড, কাজও করে না, খানাও খায় না, সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলে, ব্যাটকায় তাকাতে মুখ দিয়ে আওয়াজ বের হয় না। কথা বলেন, কথা বলেন। আর যুবক গুলি আওয়াজ করলে তো মনে করেন স্টেজটা গরম হয়ে যাওয়ার কথা। কথা বলেন না? তাহলে নমরুদ নিজেকে দাবি করে বসে আছে খোদা। বড় অন্যায়। একটা সময় সে পুরো দেশের ক্ষমতা, নিজেকে খোদা দাবি করে পুরো দেশটাকে তার হাতের মধ্যে সে কন্ট্রোলে রাখলো। একদিন এই নমরুদ স্বপ্ন দেখলো যে একটা আগুন এসে তার দেশের মধ্যে জ্বালায়া পড়ে ছারখার করে দিয়েছে। স্বপ্ন এটা দেখেছে, কিছু বুঝতেছে না কি দেখলো এটা, কিন্তু স্বপ্নটা দেখে কি মনে হয়? দেশের মধ্যে আগুন জ্বালায় দিচ্ছে, কি ভালো মনে হয় না খারাপ মনে হয়? হ্যাঁ, কি মনে হয়? সকালবেলা ঘুম থেকে উঠে বাদশা নমরুদ নিজেকে খোদা দাবি করে বসে আছে, যার এত ক্ষমতা, নিজেকে বলে খোদা, মানুষকে বলে তার ইবাদত করার জন্য। সকালবেলা জাদুকর গণকদেরকে ডাক দিয়ে বলে, হে আমার পরামর্শদাতারা, উপদেষ্টারা, গতকাল রাতে একটা ভয়ানক স্বপ্ন দেখলাম, ব্যাখ্যা কি হবে আমাকে বলে দাও। লোকেরা বলছে, জাদুকররা বলছে, স্বপ্নের ব্যাখ্যা কারকরা বলছে, বাদশাহ যেই স্বপ্ন আপনি দেখেছেন, স্বপ্নের অর্থ বেশি ভালো মনে হয় না, আমাদের মনে হয় এই বছর এমন একটা সন্তান জন্ম নিবে, এমন একটা ছেলে জন্ম নিবে, যে ছেলেটা বড় হয়ে আপনার ক্ষমতা ভেঙে চুরমার করে দিয়ে আপনাকে
পুরা রাজ দরবার থেকে বের করে দিবে। আল্লাহু আকবার। নমরুদ তার বাদশাহিত্ব, তার খোদাইত্ব ধ্বংস হয়ে যাবে, এই ভয়ে সে একটা ফরমান জারি করলো। ফরমান কি ফরমান? ও শোনো শোনো, তাহলে এই বছর এই দেশে যতগুলো ছেলে জন্ম নেবে একটা ছেলে যেন বাঁচতে না পারে। যেই কথা সেই কাজ। ওই বছর যত সন্তান জন্ম নেয় মেয়ে হলে ছেড়ে দেয়, যদি ছেলে হয় বাদশার সৈন্যরা সেই ঘরে গিয়ে মা বাবার সামনে ওই পুত্র সন্তানটাকে নগদে হত্যা করে ফেলে, না জানি এটাই সেই সন্তান বড় হয়ে নমরুদকে ধ্বংস করে দিবে। এই যে নিজেকে টিকানোর জন্য, নিজের খোদাইত্ব বাঁচানোর জন্য এই কাজ করছে, এটা কি ভালো না খারাপ? নমরুদের একজন বিশিষ্ট মন্ত্রী ছিল, মন্ত্রী, এর নাম হলো আজর। এর নাম কি? আরেক বর্ণনা আছে এর নাম হলো তারেখ। এর নাম এক বর্ণনা এসেছে তার নাম হলো তারেখ, আরেক বর্ণনা আছে তার নাম হলো আজর। আজর আজর কি নাম? কি নাম? নমরুদের সেই মন্ত্রীর নাম হলো আজর। আজরের যে স্ত্রী, সেই স্ত্রীর গর্ভের মধ্যে আল্লাহ তাআলা ওই সন্তানকে পাঠায়া দিলেন। আজরের স্ত্রীর গর্ভের ভিতরে সন্তান। নমরুদের দেশের সৈন্যরা, গোয়েন্দারা, মহিলারা একটা মানুষ টের পেল না এই মহিলাটা গর্ভবতী হয়েছে। আল্লাহু আকবার। কারণ কে গর্ভবতী হয়েছে কে হয়নি এগুলো তো তাদের কাছে হিসাব আছে। কবে সন্তান হবে, ছেলে না মেয়ে দেখতে হবে, তারপর হত্যা করবে। আজরের স্ত্রী গর্ভবতী হয়েছে, গর্ভের যে লক্ষণ কেউ টের পায়। এখন আজরের স্ত্রী মনে মনে চিন্তা করলো, আমার যদি ছেলে হয় আমার সামনে মেরে ফেলবে, মেয়ে হলে বাঁচায় রাখবে, কিন্তু ছেলে হলে মেরে ফেলবে আমার সামনে, আমি মা হয়ে এটা কিভাবে সম্ভব, কিভাবে আমি সহ্য করব? প্রত্যেকটা মাই কান্নাকাটি করছে, তাদের ছেলেদেরকে হত্যা করা হচ্ছে। তিনি একটু বুদ্ধি খাটালেন। কি করলেন? কি করলেন? বুদ্ধি খাটালেন। তিনি ভাবলেন, আমার সামনে হত্যা করবে এটা আমি সহ্য করতে পারবো না, তার থেকে ভালো যখন প্রসব বেদনার যন্ত্রণা উঠবে তখন আমি লুকায় একটা জায়গায় চলে যাব যেখানে কেউ পৌঁছাতে পারবে না। আল্লাহু আকবার। যেই কথা সেই কাজ। যখন প্রসব বেদনার যন্ত্রণা উঠে আজরের স্ত্রী চলে গেলেন একটা পাহাড়ের গুহার ভিতরে। পাহাড়ের গুহা চিনেন ভাইরা? পাহাড় দেখেছেন কখনো? দেখেছেন? গুহায় ঢুকেছেন কেউ? যশোরে তো কোনো পাহাড় টাহাড় নাই। পাহাড় আছে চট্টগ্রামে, পাহাড় আছে নেত্রকোনায়, পাহাড় আছে টাঙ্গাইলে, সিলেটও আছে, রাইট? তো চট্টগ্রামের খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি, ওখানে অনেক পাহাড় আছে। আমি কিছু কিছু পাহাড়ের গুহায় ঢুকেছি, অন্ধকার ভিতরে, গভীর জঙ্গল, নিরিবিলি জায়গা। আজরের স্ত্রী চলে গেলেন সেই পাহাড়ের গুহারে। যখন প্রসব বেদনার যন্ত্রণা ওঠে সেখানে গিয়ে বাচ্চা প্রসব করলেন। মা তার সন্তানের দিকে তাকিয়ে দেখে একটা ছেলে সন্তান জন্ম নিয়েছে। সুবহানাল্লাহ। তিনি ভাবলেন এই ছেলে সন্তান যদি এখন সমাজের মধ্যে জন্ম নিত নমরুদের সৈন্যরা হত্যা করে ফেলতো। সুতরাং পাহাড়ের গুহায় হয়েছে, ভালো হয়েছে। আমার সামনে মরার চেয়েও পাহাড়ের গুহায় যতদিন সম্ভব বেঁচে থাকুক আমি চলে যাই। এখানে থাকলে মানুষ খোঁজ পেয়ে যাবে। মা সন্তানকে জন্ম দিয়ে চলে গেলেন, এটাই সেই সন্তান। সন্তানকে জন্ম দিয়ে চলে গেলেন। ছোট্ট বাচ্চা, দুধের প্রয়োজন, মায়ের শাল দুধ খাওয়ার প্রয়োজন। ছোট্ট বাচ্চা, তার একটু গরম কাপড়ের প্রয়োজন, ঠান্ডা থেকে বাঁচার জন্য, গরম থেকে বাঁচার জন্য আরামের প্রয়োজন, মশার কামড় থেকে বাঁচানোর প্রয়োজন। কিন্তু নমরুদের ভয়ে আজরের স্ত্রী গুহার মধ্যে সন্তান জন্ম দেয়, সেখানে রেখে চলে গেল, আর গুহার মধ্যে আসে না। ছোট্ট বাচ্চাটা খিদা লাগলে, ছোট্ট বাচ্চারা যখন খিদা লাগে মাঝে মধ্যে আঙ্গুলটা মুখের মধ্যে দিয়ে দেয়।
ছোট্ট বাচ্চা, গুহার সেই সন্তান মুখের মধ্যে আঙ্গুল দেয়। তাফসীরের মধ্যে আছে রব্বুল আলামিন ওই সন্তানকে ভবিষ্যতে বড় করার জন্য, বাঁচানোর জন্য একটা আঙ্গুল থেকে দুধ বের করে, আরেকটা আঙ্গুল থেকে মধু, আরেকটা আঙ্গুল থেকে পানি, চুষলেই আঙ্গুল থেকে খাবার চলে আসে। আল্লাহ চাইলে পারে কি পারে না? আওয়াজ করে বলেন, পারে কি? সেই গুহার মধ্যে সন্তানটা বড় হচ্ছে। একদিন, 2 দিন, 3 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস না, 1 বছর গেল, 2 বছর গেল, 3 বছর হয়ে যায়। গুহার মধ্যে সন্তানটাকে লালন পালন করে বড় করলেন কে? রব্বুল আলামিন বলেন সূরাতুল আনআম 7 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর 75। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালাম্মা জান্নাত আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। আল্লাহু আকবার। 3টা বছর পরে বড় হলেন, আর পরে কুয়া থেকে বের হলেন। নমরুদের কাছে আর কোনো খবর, উনি মিশে গেলেন, তার খবর গোপন হয়ে গেল। ইনি কে? কে যাকে ভয় করে নমরুদ অসংখ্য সন্তানকে হত্যা করলেন? স্বয়ং নমরুদের মন্ত্রীর সন্তান, আর কেউ না, আমার আপনার পিতা, মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম তার নাম, খলিলুল্লাহ তার লকব। খলিলুল্লাহ, খলিলুল্লাহ মানে কি? আল্লাহর বন্ধু। আল্লাহ আল্লাহর বন্ধুকে লালন পালন করে গুহার মধ্যে বড় করেছেন ইব্রাহিম খলিলুল্লাহ। আর মুসা নবীর সঙ্গে একটা নাম আছে, কি? মুসা কালিমুল্লাহ, ঈসা বলেন না রুহুল্লাহ, আদম সফিউল্লাহ, আর শেষ নবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা সবাই পারছে মাশাআল্লাহ। আগেগুলি অনেকে বলতে পারে না। ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, আদম সফিউল্লাহ, আর বিশ্ব নবী মুস্তাফা, মায়ার নবী, রহমতের নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন আসলেন দুনিয়াতে, বড় হলেন, বুঝদার হলেন, তিনি দেখতেছেন ওই সমাজের মানুষ ইবাদত করে নমরুদের পাশাপাশি তারকারা যে ইবাদত করে, চন্দ্রের ইবাদত করে, সূর্যের ইবাদত করে। তারা মনে করে চন্দ্র, সূর্য, তারকা, নমরুদ, গাছ, পাথর, অগ্নি এগুলি সব আমাদের খোদা। হে জোরে বলেন না নাউযু বিল্লাহি মিন যালিক। আমাদের রব কে? কয়জন? কয়জন? আর অনেকে মনে করে লক্ষ লক্ষ কোটি কোটি দেবতা, কোটি কোটি ইবাদত পাওয়ার মতো অনেক খোদা রয়েছে। আসলে কি এমনটা কিছু আছে? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ওই লোকদেরকে বুঝানোর ক্ষেত্রে অথবা নিজে বুঝার ক্ষেত্রে, তাফসীরে 2টা রাওয়াত আছে, তাদেরকে বুঝানোর জন্য অথবা এমন হইতে পারে নিজেই রবকে খোঁজার জন্য তিনি বলতেছে ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি। রাতের অন্ধকারে যখন ওই তারাটা উঠলো, যেই তারা মিটমিট করে জলের সুন্দর দেখা যায়, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই তারা দেখে বলতেছে ক্বালা হাযা রাব্বি, এটাই হলো আমার রব, এটাই আমার রাতের অন্ধকারে কি সুন্দর মিটমিট করে চলে, এটাই মনে হয় আমার খোদা।
ইব্রাহিম আলাইহিস সালাম এমন একটা সময় আসলেন যেই সময় কেউ ইসলাম মানতো না, আল্লাহকে চিনতো না, দাওয়াত দেওয়ার মতো লোক ছিল না, রবের পরিচয় কি কেউই জানতো না। সবাই জানতো নমরুদ, তারকা, চন্দ্র, সূর্য এগুলি আমাদের রব। ইব্রাহিম আলাইহিস সালাম মন গড়া কাউকে রব বলেন নাই। তিনি বলতেছেন রাতের অন্ধকারে এত সুন্দর তারা জ্বলে, এটাই মনে হয় আমাদের খোদা। ফালাম্মা আফালা, যখন সেই তারা একটু পরে মিশে গেল, ডুবে গেল, তারা কি সারা রাত থাকে? ফালাম্মা আফালা, তারা যখন ডুবে গেল, ক্বালা লা উহিব্বুল আফিলিন, তিনি বলছে যে এটা ডুবে যায় সেইটাকে আমি ভালোবাসি না। যেটা ডুবে যায়, হারিয়ে যায়, সেটা কোনোদিন এই পৃথিবীর মানুষের স্রষ্টা হতে পারে না। তারা চলে গেল। ফালাম্মা রাআল কামারা বাযিগান ক্বালা হাযা রাব্বী, একটু পরেই তারার পরে তার নজরটা পড়ে মধ্যরাতে, পুরো পৃথিবী যখন অন্ধকার, পূর্ণিমার চাঁদটা ঝলসানো রুটির মতো পুরো পৃথিবীটা আফসা আফসা আলো করে দিল। পূর্ণিমার চাঁদের রাতে লাইট ছাড়াও রাস্তা দেখা যায়, চলাফেরা করা যায় কি যায় না? পূর্ণিমার চাঁদের রাতটা অন্ধকার আলোকে দূর করে দেয়। পয়গম্বর ইব্রাহিম বলে ফালাম্মা রাআল কামারা বাযিগান ক্বালা হাযা রাব্বী, ঝলমল করা চাঁদ যখন দেখলো তিনি বলছে এটাই আমার রব। একটু আগে বলছে তারাকে, এখন বলে কাকে বলে? কাকে বলে? চাঁদকে বলে। কিন্তু চাঁদ ওকে স্থায়ী না। ক্বালা হাযা রাব্বী, চাঁদকে বলল এটা আমার রব। ফালাম্মা আফালা, চাঁদও গেছে ডুবে। সকাল হওয়ার আগে চাঁদ শেষ, চাঁদের আলো কমে যায়, মিশে যায়, আর আসমানে দেখা যায় না। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে ক্বালা ইল্লাম নাহদিনি রাব্বী, কে আমার রব? কে আমার আল্লাহ? হে আমার রব, তুমি যদি আমাকে তোমার পথের রাস্তা না দেখাও, লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, আমি হয়ে যাব পথ ভ্রষ্টদের দলভুক্ত। দোয়াটা ঠিক আছে কিনা বলেন না? দোয়াটা ঠিক আছে? হে আল্লাহ, তুমি কোথায়? তোমার পরিচয় যদি আমার অন্তরে না দাও, তোমাকে যদি আমি না চিনতে পারি, একবার তারাকে বলতেছি আমার রব আল্লাহ, আর একবার চাঁদকে বলতেছি আমার রব আল্লাহ, আল্লাহ তোমার রাস্তা আমাকে দেখাও, নাইলে তো আমি পথভ্রষ্ট হয়ে যাব। তোমাকে ছাড়া অন্য কাউকে ইবাদত করা ফেলতে পারি। সকালবেলা 8টা 9টা 10টার দিকে প্রচন্ড রোদ, রাতের বেলা হাজার হাজার লাইট জ্বালানো হয়, মোমবাতি চেরাগ, তারপর এমন আলো হয় না। ইব্রাহিম আলাইহিস সালাম সকালবেলা তাকিয়ে দেখে ফালাম্মা রাআশ শামসা বাযিগা, রাতে কি দেখছে? দিনের বেলা আলো, বিশাল বড় সূর্য, চাঁদের থেকে আলো কয়েক গুণ বেশি, খালি চোখে তাকানো যায় না। ক্বালা হাযা রাব্বী হাযা আকবার, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বলে এইটা তারার থেকেও বড়, চাঁদের থেকেও বড়, আলো দেয় বেশি, এটাই মনে হয় আমার রব। ক্বালা হাযা রাব্বী হাযা আকবার, এটা অনেক বড়। ফালাম্মা আফালা, সূর্য বড়, সন্ধ্যাবেলা আর সূর্য দেখা যায় না। সকালবেলার যে রোদ আর তাপ ছিল সেটা বিকাল বেলা পাওয়া যায় না। ডুবে গেল। বাযিগাতান ক্বালা হাযা রাব্বী হাযা আকবার ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওম, ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন প্রথম তারকাকে বললাম তারকা ভাগলো, চাঁদকে বললাম চাঁদ ডুবে গেল, সূর্যকে মনে করলাম সবচাইতে শক্তিশালী, সন্ধ্যাবেলা সূর্যের আলো পাওয়া যায় না। ক্বালা ইয়া কওম, ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমকে ডাক দিয়ে বলে হে লোকেরা, ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন, তোমরা যে চন্দ্র সূর্য তারকারাজের ইবাদত করো, এরকম সমস্ত শিরকের কাছ থেকে আমি ইব্রাহিম নিজেকে বিরত করে ফেললাম। সাইয়েদনা ইব্রাহিম বলে শোনো শোনো, আমার আমল কি, আমার আকীদা কি, আমার রবকে শোনো। ইন্নী ওয়াজ্জাহতু, বলেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। বলো আল্লাহু আকবার।
তিনি বলছেন আমি চাঁদ তারকা সূর্য বুঝছি একটা আমার রব না। ইন্নী ওয়াজ্জাতু ওয়াজহিয়া লিল্লাযী, আমি তার দিকে আমার চেহারাকে রুজু করলাম, আমার দিলকে রুজু করলাম তার দিকে, তিনি আমার স্রষ্টা। ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, বিশাল আসমান আর বিশাল জমিনকে সৃষ্টি করলেন যিনি, আজকের পর থেকে আমার রব হলেন তিনি। তিনি কে? আরো জোরে, আরো জোরে, আর একটু মন খুলে, আমার আপনার রব কে? হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আমি সেই রবের ইবাদত করি যিনি আসমান জমিনের মালিক, একনিষ্ঠভাবে আজকের পর থেকে তার গোলাম। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আর এই মুশরিকরা যারা নমরুদের পূজা করে, তারকারাজের পূজা করে, চাঁদের পূজা করে, সূর্যের পূজা করে, ওদের সাথে আজকের পর থেকে আমার আর কোনো সম্পর্ক। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের এই আচরণ, আরেকদিকে তার বাবা আজর হলো মন্ত্রী নমরুদের খাস লোক। বাবা কি বিষয়টা পছন্দ করবে? আজর কি বিষয়টা পছন্দ করবে? বলে আজর মনে করতেছে আমার ছেলেটা দেখতেছে দিন দিন গুমরাই হয়ে যায়। ছেলেকে কি বলতেছে? গুমরা। আসলে নিজে গুমরা। কথা বলেন না। আজর চিন্তা করতেছে আমার ছেলেকে মেলায় নিয়ে যাব, আমাদের যে ঈদের দিন, আমাদের যে পুতুলগুলো, আমাদের যে প্রতিমা, এগুলিকে যেদিন আমরা পুজো করি, ইবাদত করি, আমরা ওই মেলায় অনুষ্ঠানে আমার ছেলেকে নিয়ে যাব, নিলে আমাদের খোদার প্রতি তার অন্তরের মধ্যে ভক্তি চলে আসবে। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা বলেন, একজন পয়গম্বর, আল্লাহর নবী, যে বলছে আমি আল্লাহ ছাড়া কাউকে মানি না, আল্লাহর ইবাদত করি, তার বাবা তাকে নমরুদের অনুসারী করার জন্য মূর্তি পূজা, চন্দ্র পূজা, সূর্য পূজা, তারকা পূজা, আমাদের যেমন ঈদ, তাদের এরকম দেশের রাষ্ট্রীয় ঈদের দিন ইব্রাহিম আলাইহিস সালামকে সেই মেলায়, সেই ইবাদতখানায় নিয়ে যাবে, যাতে করে তার মনটা তাদের দিকে আকর্ষিত হয়। কি বলবেন? সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? আরেকবার। আচ্ছা বাবা যদি ধরে, ভালো মতো ধরে, বাবা তো বুঝে পেরেছে পুত্র কেমন কেমন জানি করে, পুত্র তো আমাদের প্রতিমার ইবাদত করে না। বাবা যদি ধরে, সন্তানকে আর বেয়াদবি করতে পারে? হ্যাঁ পারে, পারে? পারে না। এখন বাবা ধরছে, ইব্রাহিম আমাদের দেশের সবচেয়ে বড় মেলা, ওখানে প্রতিমার নামে কোরবানি হয়, সেখানে অনেক পূজা হয়, নাচ হবে, গান হবে, মেলা হবে, তুমি যুবক মানুষ চলো দেখবা, শিখবা, আমল করবা, দাওয়াত দিচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করতেছে বাবা ধরছে, ডাইরেক্ট তো আর না করতে পারি না, যেহেতু বলছে তো যাই। কিন্তু তার অন্তরে শিরকের প্রতি ভালোবাসা কম না ঘৃণা বেশি? এত ঘৃণা। আল্লাহ কোরআন বলছে তিনি তাকে নিয়ে যখন রওনা হয়েছে, চলো সব এলাকার সব মানুষ যাবে, পুরা দেশের সব মানুষ যাবে ওখানে। যখন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে রওনা হয়, ফানাযারা নাজরাতান ফিন নুজুম, হঠাৎ করে রাস্তার মাঝখানে তিনি বসে গেলেন। বাবা ডাক দিয়ে বলে ইব্রাহিম কি হয়েছে? ফানাযারা নাজরাতান ফিন নুজুম, একটা ভাব নিয়ে আকাশের দিকে তাকালেন, আকাশের তারার দিকে তাকালেন, তারার দিকে তাকিয়ে বলছে হে আমার বাবা, ফাকালা ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি অসুস্থ হয়ে পড়েছি, আমি যেতে পারবো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনার হাদিস বর্ণনা করেছেন আর বলেছেন সাইয়েদনা ইব্রাহিম সারা জীবনে 3টা মিথ্যা কথা বলেছে, 2টা আল্লাহর জন্য, আরেকটা নিজেকে বাঁচানোর জন্য। সুবহানাল্লাহ। এই যে যাবে না, মেলায় যাবে না, ফাকালা ইন্নী সাকিম, এটা মিথ্যা কথা বলে বসে গেছে। এটা কার জন্য? আল্লাহ। বলো না কার জন্য? মিথ্যা কথা কয়টা বললাম? ইব্রাহিম আলাইহিস সালাম কয়টা বলছে সারা জীবন? রাসূলের হাদিস তিনি তিনটা মিথ্যা কথা বলছেন। 1 নাম্বার এটা আল্লাহর জন্য বলছে, 2টা আল্লাহর জন্য বলছে, একটা নিজের জন্য বলছে। মুফাসসিররা বলছেন এই আয়াতে কারীমার মধ্যে যদিও এটা ডাইরেক্ট মিথ্যা মতো বোঝা যায় যে আমি অসুস্থ, যেতে পারবো না, আসলে তিনি সুস্থ ছিলেন।
মুফাসসিররা বলছেন যে এটা মিথ্যা কথা হবে না একদিক থেকে এইভাবে, কারো অন্তরে যদি শিরকের রোগ থাকে, প্রতিমা পূজার রোগ থাকে, তাহলে তো সে অন্তরের দিক থেকে অসুস্থ। কি কথা বলেন না? অন্তরে যদি গানের প্রতি আকর্ষণ থাকে, সিনেমার প্রতি আকর্ষণ থাকে, অন্তরে যদি গালির প্রতি আকর্ষণ থাকে, জেনার প্রতি আকর্ষণ থাকে, তাহলে ওই মুসলমানের অন্তরটা রোগাক্রান্ত, শয়তানের আসর হয়ে গেছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম ওই দৃষ্টিকোণ থেকে বলছে, আমি অসুস্থ, তোমরা যেই জায়গায় নিতেছো ওইখানে গেলে অন্তর অসুস্থ হয়ে যায়, আমি আগে অসুস্থ হয়ে গেছি। এই কথা বলেন, ঠিক কিনা বলেন? তাহলে বুঝে থাকলে বলেন, ডাইরেক্ট মিথ্যা হলো, ইনডাইরেক্টলি এটা সত্য না মিথ্যা? সত্য। তিনি বলতেছে ফাকালা ইন্নী সাকিম, আমি অসুস্থ, যেতে পারবো না, আপনারা যান। তো বাবা দেখছে সে অসুস্থ, ঠিক আছে বসো, তুমি থাকো, তাহলে আমরা গেলাম। বাবা চলে গেছে, আরো মুরব্বীরা যাচ্ছে, কি ইব্রাহিম যাবে না? ইব্রাহিম বলে আপনারা যান, আমি যাব না, আমি অসুস্থ। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, মনে মনে বলে, ওয়াতাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন, আল্লাহর কসম করে বলছি, আজকে তোরা সবাই মেলায় যায় নে, সবাই তোদের মেলায় যা, তোদের এলাকার মধ্যে বড় যে ইবাদতখানা আছে ওইটার মধ্যে আজকে আমি ঢুকবো। কি আছে ওইটার মধ্যে আজকে আমি একা একা ঘুরে ঘুরে দেখবো। কথা বলেন, কথা বলেন, তোমরা কিসের ইবাদত করো আমার রবকে ছাড়া? আজকে আমি একা একা দেখবো। ওয়াতাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন, সবগুলো যখন মেলায় যাবি, আল্লাহর কসম করে বলতেছি, এলাকার বড় যে ইবাদতখানা ওইটার মধ্যে ঢুকবো। ফাতাওয়াল্লাউ আনহু মুদবিরিন, সব চলে গেছে, মাঠ খালি। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ফারাগা ইলা আলিহাতিহিম, সেই ইবাদতখানায় ঢুকলেন। ঢুকে দেখতেছে বড় বড় ইলাহরা দাঁড়িয়ে আছে, বড় বড় মাবুদ। মাবুদ বুঝছো তো? হ্যাঁ, বড় বড় মাবুদ, হাতে বানানো মাবুদ। বড় একটা আছে, আর সাইডে সব ছোট ছোট চেলামেলা বহুগুলো আছে। ইব্রাহিম আলাইহিস সালাম ঢুকে দেখলেন প্রত্যেকটার সামনে কি মজার মজার খানা সাজিয়ে রেখেছে বরকতের জন্য। ওরা ওই রাষ্ট্রীয় মেলায় যাওয়ার আগে খাবারগুলো দিয়ে গিয়েছে এই জন্য, যাতে করে তাদের মাবুদ এই খাবারগুলো খেয়ে নিতে পারে, অথবা তারা মেলা থেকে এসে মাবুদের সামনে থেকে বরকতময় মাবুদও খাবে, বরকতময় কিছু খাবার থাকলে তারাও খাবে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে ঢুকলেন। ঢুকার পরে বলতেছে ফাকালা আলা তাকুলুন, কিও বড় সাহেবরা খাবার খান না কেন? তিনি বলছে ফাকালা আলা তাকুলুন, এত এত সুন্দর সুন্দর খাবার দেখলেই জিভে জল চলে আসে, খাবার খাচ্ছেন না কেন? ফাকালা আলা তাকুলুন, বলার পরও খায় না। সহজ সরল পয়গম্বর, তিনি বলছেন মালাকুম লা তানতিকুন, আপনারা তো দেখতেছি কথাও বলতে পারেন না। গোটা দেশের মানুষ আপনাদেরকে মাথায় নিয়ে ঘুরে, গোটা দেশের মানুষ আপনাদেরকে সিজদা করে, আপনাদেরকে আদর করে, আপনাদের নামে মান্নাত করে। আমার রব যিনি, প্রকৃত রব যিনি, তার ইবাদত করে না, আপনাদেরকে ভালোবাসে, এত এত মজার খাবার দিয়েছে। ফাকালা লা তাকুলুন, কেন এই খাবার খাচ্ছেন না? মালাকুম লা তানতিকুন, কেন আমার সঙ্গে কথা বলে জবাব দিচ্ছেন না? আল্লাহু আকবার। কি ভাই ঠিক আছে? কথা কি ঠিক আছে কিনা বলেন না? ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন যৌক্তিক আছে কিনা বলেন? কত পার্সেন্ট? কত পার্সেন্ট? আরে 200%, ডবল। এখন মেজাজ হয়ে গেছে গরম, খাবারও খায় না, কথাও বলে না, মেজাজ কি গরম হয়ে গেছে। এখন তিনি এটা বলার পরে সূরা আম্বিয়াতে আসছে, এটা 17 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা। فجعلهم جزازا إلا كبيرا لعلهم إليه يرجعون فراغ عليهم ضربا باليمين। সূরা সাফফাতে আসছে, ডান হাতটা এমনি ঠিক করে ডান হাত দিয়ে فجعلهم جزازا, সবগুলোকে ছোট ছোট যেগুলো ছিল সবগুলোকে নাস্তানাবুদ করে ফেলেছে, মুখ উল্টে একবারে সাইজ করে। ইল্লা কাবীরা লাআল্লাহুম ইয়ারজুন, বড়টা যেটা ওটার গায়ে হাতও দেয় নাই, যেটা দিয়ে সবগুলো সাইজ করছে
ওইটা বড়টার কাঁধের মধ্যে ঝুলাই দিয়া আস্তে করে বেড়ে চলে গেছে। বুঝেন নি মনে হয়? যে কুড়াল দিয়ে সাইজ করছে ওইটা বড়টা আছে না, বড় একটা, ওইটার কাঁধের মধ্যে ঝুলাই দিয়ে উনি আস্তে করে বেরিয়ে চলে গেছে। ছোট ছোট গুলো একবার মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে, চলে গেছে, একবার বাইরে চলে গেছে। এখন তো মেলা শেষ, মেলা শেষ হওয়ার পরে সবাই সমাজের মধ্যে আসছে। আইসা দেখে তাদের ইবাদতখানায় তাদের যে রব, তাদের যে মাবুদ, অস্থির অবস্থা। সবগুলো কি খাবে, খাবার ছেড়া বেড়া করে উপর টুপর হয়ে, হাত এক জায়গায়, মাথার এক জায়গায়, পা এক জায়গায়। কিন্তু নাম্বার ওয়ানটা ঠিক আছে, এক নাম্বারটা ঠিক আছে। আর এক নাম্বারটা এখানে আবার একটা অস্ত্র দেখা যায়, ঘটনা কি? এইটা তোমার সেটা করে নাই তো, এটা দেখা যায়। ওরা তো মেজাজ গরম, ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন। আমাদের মাবুদের সাথে, আমাদের খোদার সাথে এই কাজ কে করছে? সে বড় জালেম। কে এই কাজ করছে? ক্বালু সামি'না, লোকেরা বলা বলি করে। ফাতাই ইয়াজকুরুহুম ক্বালু লাহু ইব্রাহিম, এই শোনো, আমাদের এই সমাজের মধ্যে, এই দেশের মধ্যে একটা ছেলে আছে, যুবক, সে আমাদের এগুলি নিয়ে সমালোচনা করে। ইউকালু লাহু ইব্রাহিম, নাম তার কি নাম? ইব্রাহিম, তার নাম ইব্রাহিম। হ্যাঁ, ইব্রাহিম। ওরে একা সাইজ করবো না, সবার সাথে সাইজ করবো। এই দেশের মানুষ সব একত্রিত হয়ে যাও, আমাদের রবের সঙ্গে এত বড় অন্যায় কাজ করেছে, সবার সামনে ওকে ধরবো, জিজ্ঞাসা করবো, শাস্তি দিব সবার সাথে। লক্ষ হাজার হাজার মানুষ একত্রিত হয়ে গেছে। অপরাধীকে, তাকে আজকে সামনে আনা হবে, জিজ্ঞাসা করা হবে কে এই কাজ করছে, প্রমাণ নেওয়া হবে, প্রমাণ চাওয়া হবে। ও তো মেলায় যায় নাই, একমাত্র ব্যক্তি। ও তো এগুলির সমালোচনা করে, ইবাদত করে না। ও বলে আল্লাহ রব, আসমানের মালিক যিনি। এখন বলা হলো ফাতু বিহি আলা আ'ইনিন নাস লাআল্লাহুম ইয়াশহুদুন, তাকে নিয়ে আসো। সবার সামনে ইব্রাহিম নবীকে ধরে নিয়ে আসে। قالوا أأنت فعلت هذا بآلهتنا يا إبراهيم, হে ইব্রাহিম, সত্য করে বলো, আমাদের এই মাবুদের সঙ্গে এই কাজ কি তুমি করেছো? আগে কিন্তু মিথ্যা কথা একটা বলছে, মনে আছে তো নাকি? قالوا أأنت فعلت هذا بآلهتنا إن يا إبراهيم, হে ইব্রাহিম, তুমি এই কাজ করেছো? قال بل فعله, তিনি বলে আমি না, বরং ওইটা করছে। ওইটা কোনটা? ওইটার ভিতরে বড়টার দিকে ইশারা করে বলে কাবীরুহুম হাযা ফাসআলুহুম, ওই বড়টারে জিজ্ঞাসা করো, ইন কানু ইয়ানতিকুন, যদি সে কথা বলতে পারে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে 2 নাম্বার মিথ্যা। কয় নাম্বার মিথ্যা? আর তিনি চিন্তা করলেন, এত এত মানুষের সামনে আমাকে ধরছে, এতগুলি মানুষকে একসঙ্গে পেয়েছি, দাওয়াত দেওয়ার সবচাইতে উত্তম সুযোগ। সুবহানাল্লাহ। অন্তরে কোনো ভয় নাই, নবীদের অন্তরে ভয় নাই, নবীদের অন্তরে কোনো ভয় নাই, দুর্বলতা নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমারে জিজ্ঞেস করো কেন? হাদা ফাসআলুহুম, বড়টারে জিজ্ঞাসা করো। কাবীরুহুম, এই যে বড় যেটা আছে, হাদা ফাসআলুহুম, এটাকে জিজ্ঞাসা করো। ইন কানু ইয়ানতিকুন, যদি সে কথা বলতে পারে, কেন তার সামনেই ঘটনা ঘটছে, তার সামনেই ঘটনা ঘটেছে, সে সব দেখেছে। তাকে জিজ্ঞাসা করো, সে যদি তোমাদের মাবুদ হয়ে থাকে তোমাদেরকে বলতেও পারবে। আর বলতে পারবে কি, সে যদি শক্তিশালী হয়ে থাকে তার অন্যান্য মাবুদদেরকে কেন বাঁচাইতে পারলো না? ঠিক না? তোমাদের মাবুদ যদি সে হয়ে থাকে, তোমাদের রব যদি সে হয়ে থাকে, আশেপাশে যে এগুলি আছে ওগুলি যে তছনছ করে বাঁচালো না কেন? এগুলোকে কেন বাঁচাইলো না? আর তার সামনে ঘটনা ঘটেছে, আর তার কাঁধের মধ্যে দেখা যায় অস্ত্র, তার কাঁধে, মনে হয় সে করছে। তাকে জিজ্ঞাসা করো। এই প্রশ্ন ঠিক আছে কিনা বলেন? দেশের সব মানুষের মাথার মধ্যে একটা চক্কর খাইলো। ঠিকই তো, কথা কি? ঠিকই তো বলতেছে। এ যদি আমাদের রব হয়ে থাকে, এর সামনে অন্যান্য রবকে সাইজ করা হয়েছে, এ কিছু বললো না, বলবে কি? নিজেদের বাকি রবরা নিজেদেরকে মারা হলো, নিজেরা নিজেদেরকে বাঁচাইতে পারলো না, আর কে মারলো সেটাও বলতে পারো না, এ আবার কে মারলো? ইব্রাহিম আলাইহিস সালাম করছে, তাই বলে কি আপনাদের করা যায় আছে? হ্যাঁ, খবরদার, এটা কিন্তু নিষেধ। পয়গম্বর ইব্রাহিমের ক্ষেত্রে এটা
পুরো দেশের মধ্যে দাওয়াতি কাজের দায়িত্ব আল্লাহ তাকে দিয়েছে। দাওয়াতি কাজ করতে গিয়ে উনি ওই হিম্মত দিয়ে দেখাইছে, কিন্তু এটা আমাদের বর্তমানে এই জামানায় নবীর উম্মতের জন্য এটা জায়েজ? এটা শুনে রাখেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই প্রশ্ন করলো, ওকে জিজ্ঞাসা করো, কথা বলতে বলো, একটা জবাব নাই, লা জবাব। তুম্মা নুকিসু আলা রুউসিহিম, আমি বলছি না, আল্লাহর কোরআন বলছে সবগুলোর মাথা নিচু হয়ে গেছে। আল্লাহু আকবার। যেখানে হক আসে সেখানে বাতিল টিকতে পারে না। আল্লাহর কোরআন বলতেছে, আমি বলতেছি না। সূরাতুল আম্বিয়ার 17 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা, সুম্মা নুকিসু আলা রুউসিহিম, রুউসিহিম মানে হলো মাথা, সবগুলোর মাথা কি? একটা কথাও নাই, খালি এতটুকু বলছে, লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ানতিকুন, হে ইব্রাহিম তুমি তো জানো ভালো করে এরা কথাবার্তা বলতে পারে না। সাইয়েদনা ইব্রাহিমকে বলা হলো, ইব্রাহিম তুমি তো ভালো করেই জানো এরা কথাবার্তা বলতে পারে না। আল্লাহর কোরআন বলছে, ইব্রাহিম নবী জবাব দেয়, ক্বালা আফাতা'বুদুনা মিন দুনিল্লাহ মা লা ইয়ানফাউকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম, যে কথা বলতে পারে না, নিজেকে বাঁচাইতে পারে না, আরেকজনকে বাঁচাইতে পারে না, দেখতে পারে না, খেতে পারে না, এমন ব্যক্তির এমন জিনিসের ইবাদত কেন করো? তাকে ইবাদত কেন করো আল্লাহকে বাদ দিয়ে? হে আমার দেশের জনগণ, ওরা কোনো মাবুদ হতে পারে না, তোমার আমার রব, ইবাদত করতে হবে একজনের। চিল্লা বলেন না তিনি কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব, দমে দমে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তাসবিহ করো রব, তাসবিহ করো রব। মারহাবা বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম জবাবটা ঠিক আছে? তাহলে তার ইবাদত কেন করো যে তোমাদের ইবাদত তোমাদের ক্ষতি করতে পারে না, কল্যাণ করতে পারে না, উপকার করতে পারে না, কোনো কিছুই করতে পারে না? তোমাদের জন্য ধিক্কার। আফালা তাকিলুন, তারপরে কি আকল খুলবে না? আফালা তাকিলুন, তাকিলুন শব্দটা কি? আকল থেকে। আর আকল মানে কি? বিবেক। আকল মানে কি? এ বলো, আকল মানে কি? শব্দ থেকে তাফসীর নেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, এরপরও কি আকল ঘিলু খুলবে না? কথা ঠিক আছে না? এবার নমরুদকে এটা সোজা মেনে নেবে বলেন। নমরুদ তার চেলাপালা এলাকাবাসী সবাই মিলে বলে, বোঝা গেছে, ইব্রাহিমের কথায় বোঝা যায় সেই আমাদের মাবুদের সঙ্গে এই কাজ করছে। এখন নমরুদ এবং তার দল, দেশের মানুষ সিদ্ধান্ত নিল, ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। আমাদের মাবুদের সঙ্গে এই অপমানজনক কাজ করার কারণে, আমাদের মাবুদের ইজ্জত রক্ষা করার কারণে যদি কিছু করতে হয়, তবে সেটার শাস্তি হলো ইব্রাহিমকে জ্বলন্ত আগুনে পুড়িয়ে ছারখার করে দিতে হবে। আরেকটু আস্তে বলেন, আরো আস্তে। আল্লাহর নবীকে আগুনে ফেলে দিবে, কত বড় সিদ্ধান্ত দেখেন। কোরআন বলছে, আমি বলছি না। আগুনে ফেলে দিবে আল্লাহর রাসূলকে, ইব্রাহিমে খলিলুল্লাহকে আগুনে ফেলে দেওয়া হবে। যেই কথা সেই কাজ। বিশাল গর্ত করা হয়েছে, ছোটখাটো গর্ত না, বিশাল গর্ত। এবং সেই গর্তে দেশের মানুষ সবাই লাকড়ি দেয়। লাকড়ি বুঝছেন তো না? কাঠ দেয়। এমনকি ওই দেশের যেই মহিলা অসুস্থ ছিল, সেও মান্নত করছে, আমি যদি সুস্থ হয়ে যাই কিছুদিনের মধ্যে, কিছুক্ষণের মধ্যে, আমি সুস্থ হয়ে গেলে মান্নত করলাম ইব্রাহিমকে পোড়ানোর জন্য আমিও কাঠ দিব। আর আসতে বলেন, কি মহিলাদের মান্নতটা কি ভালো না খারাপ? কত খারাপ, অনেক বড় খারাপ না? বিশাল গর্ত, ধাউ ধাউ করে আগুন জ্বালিয়ে ফেলেছে। আগুনের হিট এত উপরে, এত তাপ উপরে হয়ে গেছে, ওই আগুন থেকে 40 হাত উপর দিয়ে কোনো পাখি গেলে গরমে জ্বলে পড়ে যায়। একজন পয়গম্বরকে শাস্তি দেওয়ার জন্য ওরা ছোট একটা গর্ত করলেও পারতো নাকি? বড় একটা গর্ত করছে, মনে মনে লাকড়ি ঢেলেছে, গভীর গর্তে ফেলে দেবে, প্রচন্ড আগুন জ্বালিয়ে দিয়েছে। এখন মুসিবত হয়ে গিয়েছে, এই যে গর্তের কিনারা নিয়ে যে ফেলবে, কিনারেই যাওয়া যাচ্ছে না, এত হিট। বুঝেন না মনে হয়?
আগুন এত ধাউ ধাউ করে জ্বালিয়েছে যে সাইডে গিয়ে, গর্তের কাছে গিয়ে, কিনারায় গিয়ে, পাশে গিয়ে নবীকে ফেলবে, এটাও সম্ভব হচ্ছে না। তখন একজন কাঠ মিস্ত্রি ছিল, কাঠ মিস্ত্রি ছিল। ওই কাঠ মিস্ত্রি সে বলতেছে, আমার কাছে একটা বুদ্ধি আছে, এটা দোলনা বানাও, একটা দোলনা বানিয়ে বসিয়ে দোলনা ধাক্কা দাও, অমনি আগুনের মধ্যে গিয়ে উড়ে গিয়ে পড়বে। নাউজুবিল্লাহ বলবেন না? দোলনা কি ধোল খায় না? কাছে যেতে পারে না, দূর থেকে দোলনা বসে ধাক্কা দিবে। যেই কাঠ মিস্ত্রি এই বুদ্ধি দিয়েছে, বুদ্ধি দেওয়া মাত্র দেরি সঙ্গে সঙ্গে আল্লাহর জমিন ওকে গিলে জমিনের তলের মধ্যে ঢুকে ফেলেছে। আল্লাহু আকবার। বিশাল আগুন, একটা দোলনা বানানো হলো, সাইয়েদনা ইব্রাহিমকে ফেলে দেওয়া হবে। শরীরের হাত পা গুলো শক্ত করে রশি দিয়ে বেঁধে দিল। সব লোকের অপেক্ষা, মানে ইব্রাহিমকে আমাদের দেবতার সঙ্গে খারাপ ব্যবহার কারণে আগুনে ফেলে দেওয়া হবে। আকাশের ফেরেশতারা আশ্চর্য হয়ে যাচ্ছে, হায় কি ঘটবে, পয়গম্বর ইব্রাহিমকে আগুনে পুড়িয়ে ফেলা হবে। ফেরেশতাদের মধ্যে সবচাইতে শক্তিশালী ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশ থেকে জমিনে পয়গম্বর ইব্রাহিমের সামনে হাজির হয়ে যায়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কত শক্তিশালী ফেরেশতা! কোরআনে তাকে শাদীদুল কুওয়া বলা হয়েছে, শাদীদুল কুওয়া। তার ডানা আছে 600 ডানা। কত শত? 600 ডানা। জিবরাইল ফেরেশতার ডানাগুলো এত বড়, উনি যদি 2টা ডানা মেলে দুনিয়াতে, পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, গোটা পৃথিবী এই 2 ডানার মধ্যে থেকে যাবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলে, পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ, আপনাকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে, জ্বলন্ত জীবন্ত পুড়িয়ে দেওয়া হবে। আমি হাজির হয়ে গিয়েছি, আপনি শুধু আমাকে বলেন কি করতে হবে, আপনার কি সাহায্য আমি করতে পারি, শুধু আপনি আমাকে একবার বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বন্ধু খলিলুল্লাহ জবাব দেয়, হে জিবরাইল, আমাকে আগুনে ফেলে দেওয়া হবে, আমার রব আমাকে দেখতেছেন, সব দেখতেছেন, জানতেছেন, বুঝতেছেন। সুতরাং ও জিবরাইল, তোমার সাহায্যের প্রয়োজন নাই, যদি প্রয়োজন হয় আকাশের মালিক আমাকে সরাসরি সাহায্য করবে। ফেরেশতার সাহায্য নাকচ করে দিয়েছে। কি করে দিয়েছে? নাকচ। ডোন্ট নিড। তার মানে বোঝা যায় আল্লাহর সঙ্গে ইব্রাহিম নবীর বন্ধুত্বটা কতটা গভীর, ঠিক কিনা বলেন? ভালোবাসা কতটা ভালোবাসা। যেমন আপনারা আমাকে ভালোবাসেন, আজকে প্রায় 3 বছর। ওই যে আমার নানা আমাকে ভালোবাসে, ওই দাঁড়িয়ে আছে সেই বাজারে গিয়ে। আপনাদের ভালোবাসা, নানার ভালোবাসা, আপনাদের সাথে আবারও দেখা, এটা ভালোবাসা না? এই ভালোবাসা কার খুশির জন্য? আল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে, জিবরাইল, সাহায্যের প্রয়োজন নাই, সাহায্য করবেন কে? বৃষ্টি নাজিল করে একজন ফেরেশতা আছে, বৃষ্টির দায়িত্বে আছে, ঝড় তুফানের দায়িত্বে। কি নাম? মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি বলছেন, আমি কান খাড়া করে বসে আছি, কখন শুধু আল্লাহ আমাকে বলবে, মিকাইল আমার বন্ধুকে পুড়িয়ে দিবে, দুনিয়ার ধাউ ধাউ আগুনটারে মুহূর্তের মধ্যে বৃষ্টি দিয়ে নিভায়া দাও। আমি মিকাইল কান খাড়া করে বসে আছি। কিন্তু রব্বুল আলামিন মিকাইলকেও বৃষ্টি নাজিল করতে বলে। তাদের সিদ্ধান্ত হয়ে গেল, দোলনা বানানো হয়ে গেল, শরীরটাকে টাইট করে বেঁধে ফেলেছে। লোকেরা আনন্দিত, খুশি। ইব্রাহিমের বাবাও কিন্তু ওই নমরুদের দলের লোক। ও চায় তার সন্তান আগুনে পড়ে যাক। দোলনার মধ্যে বসিয়ে দেওয়া হলো, বৃষ্টি নাজিলের অর্ডার হয় না। ফেরেশতা জিবরাইলের সাহায্য তিনি চায় নাই, দোলনাতে বসায় দিয়েছে, ফেলে দেওয়া হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়েকটা দোয়া পড়েছে, তাফসীরের মধ্যে আসছে, তিনি পড়তেছেন, হাসবিয়াল্লাহু লা
ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহু আকবার। ভরসা করলেন কার? হাসবি আল্লাহ। বিপদের সময় আল্লাহ যথেষ্ট, ঠিক না বেঠিক? হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া রাব্বুল আরশিল আযীম দোয়া পড়তেছেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া পড়ে আর অমনি ধরনাটাকে ধাক্কা মেরে দিল, আগুনের দিকে ধরনা চলে যায়, দাউ দাউ করে সেই আগুনে পড়ে যাবে, যেই আগুনের তাপে উপরের পাখি পর্যন্ত পুড়ে নিচে পড়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক ওই মুহূর্তে আগুনে পড়ার সময় আগুনকে ডাক দিয়ে বলে, আগুন কুল্লা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। রব্বুল আলামিন বলেন, কুল্লা ইয়া নারু কুনি, হে আগুন। আল্লাহ ডাক দিলেন, আগুন কথা শুনে কার? হে আগুন, খবরদার, বারদা, আমার ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাও। কি হয়ে যাও? কি হয়ে যাও? শীতল মানে আবার বেশি ঠান্ডা না। বারদা ওয়া সালামান, শান্তিদায়ক হয়ে যাও। এত আবার শীত লাগায় দিও না, শান্তিদায়ক হয়ে যাও। বেশি গরম না, বেশি ঠান্ডা না, নাতিশীতোষ্ণ। ওয়া সালামান আলা ইব্রাহিম, ও ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য আগুন তৈরি হয়ে যাও। সাইয়েদনা ইব্রাহিম আগুনের মধ্যে পড়ে গেলেন, আগুন শীতল হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ের মধ্যে যে রশি দিয়ে হাত পা বাঁধা, আগুনের আগুনে প্রত্যেকটা রশিগুলো পুড়ে পুড়ে শরীরের হাত পা বাঁধাগুলো খুলে গেল, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের একটা পশমও আগুন পোড়াতে পারে না। তাফসীরের মধ্যে আছে রব্বুল আলামিন সেদিন আগুনকে নির্দেশ দিয়েছেন, শুধু ইব্রাহিমের আগুনকে নির্দেশ দিয়েছেন, আগুন ভয়ে গোটা পৃথিবীর সমস্ত আগুনগুলো সেদিন ঠান্ডা হয়ে যায়। আল্লাহু আকবার। পৃথিবীর কোনো আগুন আর কাজ করে না, ভাত গরম হয় না, ডাল গরম হয় না, সব আগুন ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে গেল। আগুনের মালিক কে? আর জোরে জাহান্নামে সেই আগুন আছে না নাই? জাহান্নামের আগুন দুনিয়ার আগুনকে সমান? দুনিয়ার আগুন যে গরম তার থেকে 70 গুণ বেশি হবে জাহান্নামের আগুনের গরম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনে পড়ে রইলেন, একদিন না, 2 দিন না, 3 দিন না, প্রায় 40 দিন। কতদিন? কতদিন? আগুনের আগুন যেন বেশি করে উপরের দিকে উঠে, বেশি করে যেন ধাউ ধাউ করে জ্বলে। গ্রামের মধ্যে একটা চুলো আছে, এই চুলোর মধ্যে আগুন কমে গেলে একটা ফু দেয়, কি জানি একটা জিনিস দিয়ে, এটার নাম কি? চুঙ্গি। চুঙ্গ দিয়ে ফু দিলে আগুন ধাউ ধাউ করে বাড়ে। পয়গম্বরের আগুনের কুণ্ডলী, আগুন যেন আরো বেড়ে ওঠে। এই জন্য গিরগিটি নামক টিকটিকির বড় ভাই এসে একটা ফু দিছে। গিরগিটি দিয়েছেন তো, টিকটিকির মতো দেখতে, ছোট টিকটিকি একটা আছে, একটা বড় আছে না, অনেক বড়, এত বড়, বন জঙ্গলে থাকে, এটাকে বলা হয় গিরগিটি। কি বলা হয়? ধরেন টিকটিকির বড় ভাই, ওইটা এসে আগুনের কুণ্ডলের মধ্যে ফু দিয়েছে যাতে করে আগুন আরো বেশি করে জ্বলে, ইব্রাহিম যেন ভালো মতো পড়ে। কত দুষ্ট! রাসূল বলছেন, এই দুষ্ট গিরগিটিকে এক বাড়িতে যদি সাইজ করতে পারো, রব্বুল আলামিন 100 নেকি দান করে দিবে। মুসলিম জাতির পিতা ইব্রাহিমের খলিলুল্লাহ যেন আগুনে বেশি করে পড়ে, এজন্য গিরগিটি এসে ফু মারছে। আর আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলে, কত দুষ্ট, ফাসিক, পাপী প্রাণী, এটাকে দেখলে সাইজ করবা, যদি এক বাড়িতে মারতে পারো তবে 100 নেকি। কালকে থেকে মাইর হবে, এটা খুঁজে পাওয়া যায় না বেশি। কথা বলে। মা আয়েশার ঘরে একজন মহিলা ঢুকলেন, সেই মহিলা বলছে, আয়েশা, আপনার ঘরের মধ্যে এই বর্ষা ঝুলে রাখছেন কেন?
আয়েশা রাদিয়াল্লাহু আনহা বিশ্ব নবীর স্ত্রী, মা আয়েশার ঘর মানে নবীর ঘর। আয়েশা বলছে আমার ঘরে এই বর্ষা দিয়ে গিরগিটিকে সাইজ করে, কেননা গিরগিটিকে মারলে সওয়াব। মুসলিম জাতির ইব্রাহিমের খলিলুল্লাহ যখন আগুনে পড়ে সেখানে ফু মেরে এসে অবিচার করেছে, দুষ্টামি করেছিল। এজন্য যদি এক বাড়িতে মারতে না পারেন, দুই বাড়িতে পারেন, তাহলে সওয়াব হবে, কিন্তু আর একটু কম হবে। যত বাড়ি লাগাবেন মারলেই সওয়াব, মারলেই ওকে মারতে পারলেই সওয়াব। তো বেশি বাড়ি মারলে সওয়াব একটু কমবে আর কি, কিন্তু সওয়াব আছে। আর প্রথম চান্সে বোল্ড আউট করতে পারলে সওয়াব বেশি। সুবহানাল্লাহ বলে না? আগুনের মধ্যে পড়ে গেলেন পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ। একদিন না, 2 দিন না, 3 দিন না, 4 দিন না, 5 দিন না, 6 দিন না, টানা 40 দিন আগুনের মধ্যে পড়ে আছে। একটা পশমও আল্লাহর বন্ধুর পড়ে না। কে যেন উপর থেকে উকি মারলো, দেখি ইব্রাহিম কি করে আগুনের মধ্যে পুড়ে একটু কয়লা হয়ে গেছে, দেখি তো। কে জানি বড় একটা ছাদ থেকে উকি মারলো, উকি মেরে তাকায় দেখে আগুনের মধ্যে কয়লা না, আগুনের গর্তে, ওই গর্তের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামকে দেখা যায় জান্নাতের ফুলের বাগানে বসে আছে। 40 দিন পর আগুন থেকে বের হলেন, কপালটা শুধু একটু ঘেমে গেল, আগুন জ্বালাতে পারে নাই। ইব্রাহিমের বাবার নাম কি বলেছিলাম? আজর। এই দৃশ্য দেখে বলে সুবহানাল্লাহ, ইব্রাহিমের আল্লাহ কত বুজুর্গ। আজর তাও ইমান আনলো না, তারপরে কি ইমান আনলো না? বলে ইব্রাহিমের আল্লাহ কত বুজুর্গ, দেখছো কত বুজুর্গ ইব্রাহিমের আল্লাহ। 40টা দিন আগুনে ফেলে রেখেছি, একটা পশমও পড়ে না, শুধু একটু কপালটা শুধু ঘেমেছে। গোটা নমরুদের দেশের মধ্যে দুর্ভিক্ষ লেগে গেল, খাবার নাই এলাকার মধ্যে, জনগণের ঘরে খাবার নাই, দুর্ভিক্ষ। এখন যদি রাষ্ট্রের মধ্যে দুর্ভিক্ষ লাগে, সরকার প্রশাসন তাদের এখান থেকে রিলিফ দেয়, ত্রাণ দেয়, দেয় কিনা? দেয় কিনা? ওই দেশের ক্ষমতাবান হলো নমরুদ, কাফের। এলাকার জনগণ এসে বলে, হে নমরুদ, তুমি তো আমাদের খোদা, রাষ্ট্রের প্রধান, দেশের মধ্যে দুর্ভিক্ষ, খাবার দাও, ত্রাণ দাও, সহযোগিতা দাও। প্রত্যেকটা মানুষ যায়, ত্রাণ আনে, সহযোগিতা আনে, খাবার আনে। ইব্রাহিম নবী পয়গম্বর, রাষ্ট্রের একজন নাগরিক, যদিও রাষ্ট্রের একজন কর্তা হলো কাফের, একজন নাগরিক হিসেবে রাষ্ট্রের কোষাগার থেকে তারও তো ত্রাণ পাওয়ার অধিকার আছে। আছে না? আছে না? আচ্ছা, আপনাদের এলাকার যদি কথার কথা, এই এলাকার যদি কোনো এমপি, কোন চেয়ারম্যান যদি হিন্দু হয়, অমুসলিম হয়, সেও তো আপনাদের ভোটার আইডি কার্ড, নাগরিক সনদ, এগুলি সেবা দেয়। যদিও সে কি অমুসলিম, জনপ্রতিনিধি হয়ে গেছে, সেবা দেয় না? সেবা নেয় না? অথবা মুসলিম চেয়ারম্যানের কাছে হিন্দুরা সেবা নেয় না? তো ইব্রাহিম আলাইহিস সালাম যদিও নমরুদের সাথে সম্পর্ক ভালো না, ও নিজেকে ঘোষণাবি করে, কিন্তু দেশের ক্ষমতা যেভাবে হোক তার হাতে। এখন সব মানুষকে ত্রাণ দেয়, সহযোগিতা করে, রাষ্ট্রের নাগরিক হিসাবে তারও তো ঘরে ত্রাণ পাওয়ার অধিকার আছে। কথা বলেন, আছে না নাই? তারও ঘরে তো স্ত্রী আছে, দুর্ভিক্ষ, ক্ষুধা। সূরা বাকারা 3 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ত্রাণ আনতে নমরুদের দরবারে গেছে, ত্রাণ আনতে। এখন নমরুদের দরবারে ত্রাণ আনতে গেছে, আর মনে মনে বলতেছে শুধু ত্রাণ আনবো না, কিছুটা আরেকবার দাওয়াতও দিব, দাওয়াতি কাজও করবো। সুবহানাল্লাহ বলেন না? সাহস কম না বেশি? পুরা দেশের মানুষ শুধু নমরুদের খোদায়িত্ব মেনে নিয়েছে, নমরুদের দাসত্ব, চন্দ্র সূর্য পূজা করে। আর ইব্রাহিম আলাইহিস সালাম একা, এমনকি তার বাপও তাকে সহযোগিতা করে না। এরপর বলে আমি ত্রাণও আনতে যাব, নমরুদকে আরো একবার আল্লাহ দিকে দাওয়াত দিব। সুবহানাল্লাহ বলেন না? মজার কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটা সূরা বাকারার মধ্যে দিয়েছে, 3 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা, খুঁজে দেখবেন। নমরুদের কাছে গিয়ে বলে, ইব্রাহিম যা বলতেছে, নমরুদ বড়নামি যাই করছো, এবার ভালো হয়ে তাওবা করে এক আল্লাহর উপর ঈমান নিয়ে আনো। সুবহানাল্লাহ, শুরুতে গিয়ে শুরু করছে। এখন নমরুদ বলে, ইব্রাহিম কার উপর ঈমান আনবো? আল্লাহর উপরে, তোমার রব আর আমার রব যিনি, তার উপর ঈমান আনো। নমরুদ বলে, তোমার রব আবার কেঠা?
কামার রব আল্লাহ। তোমার রব কি করতে পারে? কামার রব তোমাকে আমাকে সৃষ্টি করেছে, হায়াত দিয়েছে, মৌতের মালিক, হায়াতের মালিক একজন, তিনি কে? আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিমা ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। ও নবী, রাসূলকে আল্লাহ বলতেছে, ও রাসূল আপনি কি দেখেন নাই ইব্রাহিম ওই নমরুদের সঙ্গে গিয়ে তর্ক করলো, তর্কটাকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইদ ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব মানুষকে হায়াত দেয়, আমার রব মানুষকে মউত দেয়। আর নমরুদ বলে, ইব্রাহিম ক্বালা আনা উহয়ী ওয়া উমীত, আমি রব, আমিও চাইলে মানুষকে হায়াত দিতে পারি, মানুষের হায়াত নিতে পারি, তোমার আল্লাহর মতো আমারও এই ক্ষমতা আছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কিভাবে সম্ভব এটা? নমরুদ বলে, ইব্রাহিম তুমি কি দেখবা? কাহা দেখবো। এবার নমরুদ তার রাষ্ট্রের যে জেলখানা, জেলখানার মধ্যে বন্দী ফাঁসির আসামি দুইজন, ফাঁসি হয়ে যাবে এমন দুইজনকে জেলখানা থেকে বের করে নিয়ে আসলেন। ইব্রাহিমের সামনে একজনকে নগদ হত্যা করলেন। বলছে, ইব্রাহিম দেখো আমি হায়াত নিয়ে নিলাম। আর একজন ফাঁসির আসামিকে বললেন, তোমাকে ছেড়ে দিলাম, যাও। বলছে, ইব্রাহিম দেখো আমি তাকে হায়াত ভিক্ষা দিলাম। নাউজুবিল্লাহ বলবেন না? ইব্রাহিম আলাইহিস সালাম বলছে কি, আর এই শয়তানটা মিলাইলো কি? ও মিলাইলো কি? ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, হায়াতের মালিক মউতের মালিক আল্লাহ। আল্লাহ হায়াত যদি না দেয়, মায়ের পেটও মারা যেতে পারে। আর আল্লাহ হায়াত দিলে সে 70-80 বছর 100 বছর বাঁচতে পারে। আর নমরুদ বলছে, আমিও হায়াত দিতে পারি, দুইজনকে এনে একজনকে মারলো আর একজনকে মুক্ত করলো। মিললো? মিললো বলেন? হইলো? শয়তানের যুক্তি কিন্তু এরকমই। শয়তান যারা, ইসলাম মানে না যারা, নাস্তিক যারা, আজও পর্যন্ত তারা এরকম দুষ্ট যুক্তি দেয়, ইসলাম যেন মানুষের না মানে। কথা বলেন না? এক পক্ষের শয়তান আছে, ওরা বলে আল্লাহকে দেখা যায় না, আল্লাহর কথা শোনা যায় না, আল্লাহকে ধরা যায় না, আল্লাহকে জীবনে দেখি নাই, তারা আল্লাহকে মানবো কিভাবে? এরকম নাস্তিক আছে না? মানে শয়তানের বুদ্ধি ঢুকায় দেয়, আপনাকে কি বিভ্রান্ত করে। হ্যাঁ মিয়া, যাকে দেখা যায় না, কোনোদিন দেখো নাই, আন্দাজে মুখস্থ একজন আল্লাহকে মানলে হলো নাকি? এরকম নাস্তিক আছে না নাই? তো এরকম যে বলবে তার একটা ঘুষি মারবেন। কি মারবেন? ঘুষি মারবেন। ঘুষি মারলে বলে, তোমাকে মারছিস কেন? তো আপনি বলেন যে মারছি তো কি হয়েছে? আমি ব্যথা পাইছি। তা আপনি বলেন, আপনি যে ব্যথা পেয়েছেন, ব্যথাটা আমাকে দেখান। তখন ও বলে, ব্যথা কি আর দেখানো যায় নাকি? ব্যথা তো অনুভব করা যায়। জবাব দিবেন, আল্লাহকেও দেখা যায় না, কিন্তু ঈমানদাররা আল্লাহর ভালোবাসা, ঈমানের স্বাদ অন্তরে অনুভব করে কথা বলে, ঠিক না? নাস্তিকদের শয়তানি যুক্তির জবাব আছে? বলেন, বলে আছে? একটা তো বললাম নাকি? এরকম অনেক নাস্তিকদের অনেক প্রশ্ন, এগুলো সব যুক্তি আছে। ঘুষি মারবেন আর ব্যথা দেখাইতে বলবেন, ব্যথা কি দেখা যায়? নমরুদ বলতেছে, ইব্রাহিম তোমার আল্লাহর মতো আমিও হায়াত দিতে পারি, হায়াত নিতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝছে এই বাটপারে কিভাবে বুঝাইতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, ও আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমিও হায়াত দিতে পারো, নিতে পারো, তুমি নিজে নমরুদ রব। তাহলে শোনো, আমার রবের আরেকটা ক্ষমতা শোনো, আমার রবের আরেকটা ক্ষমতা শোনো, পারলে সেই ক্ষমতা করে দেখাও। আল্লাহু আকবার। ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিব ফাবুহিতাল্লাযী কাফার ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন। আল্লাহু আকবার। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ও নমরুদ শুনো, ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাগরিব ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব। রব্বুল আলামিন প্রত্যেকদিন সকালবেলা সূর্য ওঠে কোন দিক দিয়ে? হ্যাঁ, প্রতিদিন সকালবেলা আমার আল্লাহ সূর্য ওঠায় প্রতিদিন সকালবেলা পূর্ব দিক থেকে, কোনোদিন করে ব্যতিক্রম হয় না। প্রতিদিন সকালবেলা পূর্ব দিক থেকে সূর্য ওঠে, পশ্চিম দিকে ডুবে। আগামী কালকে তুমি যদি রব হয়ে থাকো নমরুদ, আগামী কালকে সকালবেলা সূর্যটারে পূর্ব দিক থেকে না পশ্চিম দিক থেকে উঠাইয়া দেখাবা।
কি ভাই মিলন ভাই ধরা ঠিক আছে? হ্যাঁ, এবার কি দেখাবে? ধরা ঠিক আছে কিনা বলে? আমি কিন্তু বাংলা একটা কোরআনের আয়াত ডাইরেক্ট অনুবাদ, সূরা বাকারা 3 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা খুলে দেখবেন, ঠিক একই কথা রয়েছে। আয়াত নাম্বার বলে দিচ্ছি, 259 নম্বর আয়াত। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ প্রত্যেকদিন সকালবেলা সূর্য ওঠায় কোন দিক দিয়ে, আর তুমি কালকে উঠাবে কোন দিক দিয়া? নম্বরে কোন জবাব আছে? কোরআন বলছে ফাবুহিতাল্লাযী কাফার। কাফার মানে হলো কাফের। কাফেরটা এই কথা শুনে সঙ্গে সঙ্গে বেকুফ হয়ে গেল। বেকুফ, বেকুফ বুঝছেন তো? এই অঞ্চলে কি বলে? বোকা হয়ে গেল, গাধা হয়ে গেল। এত বড় বাচ্চা নবীর সামনে আর কোনো জবাব, কোনো জবাব দিতে পারে নাই, কিন্তু রেগে গিয়েছে। কাফেরটা রেগে গেল। আর আল্লাহ বলছে ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন, যারা জালেম এদেরকে আল্লাহ রাস্তাও দেখায় না। যারা জালেম, আল্লাহকে পেতে চায় না, এই সমস্ত জালেমদেরকে আল্লাহ যতই দাওয়াত দেন সঠিক পথ কখনোই আসবে না। ওই নমরুদ খেপে গিয়ে বলতেছে, এই ইব্রাহিম তোমার সঙ্গে কোনো কথাবার্তা নাই, তুমি কি জন্য আসছো? ত্রাণ নিতে? কোনো ত্রাণও পাবা না, চলে যাও। রেগে ইব্রাহিম নবীকে কোনো ত্রাণ দেয় নাই, রাষ্ট্রীয় কোষাগার থেকে কোনো খাবার দেয় নাই। ইব্রাহিম আলাইহিস সালাম খালি হাতে বাড়ির দিকে রওনা হলেন। বাসার মানুষ বসে আছে, খাবার আম্মে রান্না করবে, খাবে। বাসায় গিয়ে কি জবাব দিবে? খাবার তো আনতে পারে নাই। কোন রকম বাসায় গিয়ে একটা জবাব দেওয়া যাওয়া যায়। এই জন্য পয়গম্বর ইব্রাহিম বাসায় ঢুকার আগে 2টা বস্তা নিয়ে বস্তার ভিতরে বালু ঢুকাইছে। কি ঢুকিয়েছে? বালু ঢুকাইছে, যাতে করে বাসায় গেলে বেগম সাহেব যেন চিল্লাচিল্লি না করে, যেন মনে করে ইব্রাহিম আলাইহিস সালাম খাবার নিয়ে আসছে, আজকে নমরুদের দরবারে ঝামেলা করে নাই। 2 বস্তা বালু নিয়ে ঘরের ভিতরে ঢুকে রেখে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে সোজা লম্বা হয়ে ঘুমাইলে আর কোনো তর্কের কাছে এবার যা মনতে তাই ঘটো। 2 বস্তা বালু ঘরের ভিতরে, বেগম সাহেব এই যে আসছে, সময় মতো খেয়ে নিও। বিছানার মধ্যে ঘুমায় গেলেন। ঘুম থেকে উঠলেন আল্লাহর নবী, তার ভিতরে আফসোস নাই, কেননা আল্লাহর জন্য খাবার পায় নাই, তার ভিতরে বিন্দু পরিমাণ কোনো আফসোস। আমরা মোমেন যারা হালাল কামাই করব, প্রয়োজন কম হবে, কোনো আফসোস নাই। আর হারাম কামাই করে বেশি কামাই করার চেয়েও হালাল কামাই করে অল্প 2 টাকা পাওয়া অনেক বেশি, ঠিক কিনা বলেন? যারা মোমেন এদের ভিতরে হালাল কামাই করতে গেলে গরিব থাকলে কম থাকলে কোনো আফসোস আছে? যা হয় আলহামদুলিল্লাহ। কিন্তু যারা চুরি করে, ডাকাতি করে, সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি করে, এরকম যদি কোটি কোটি টাকার মালিক হয়, ওই টাকা কোনো লাভ আছে? উনি হালাল, উনি লিগ্যাল ছিল, খাবার দেয়নি, আফসোস নাই। এখন ঘরে এসে এত কথা বলার সময় নাই, ঘুমায় গেছে। ঘুম থেকে উঠলেন, উঠার পরেই দেখে বিবি দস্তরখানা বিছাইতেছে, সামনে প্লেট ভর্তি খাবার। ইব্রাহিম আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন। তিনি বলছে, প্রাণের বিবি, ঘটনা কি? ঘটনা কি তিনি তো জানে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ঘটনা কি? খাবার কোথা থেকে আসছে? স্ত্রী বলে, আশ্চর্যের ব্যাপার, আপনি আমাকে জিজ্ঞাসা করছেন? আপনি তো খাবার আনলেন, ওই যে 2টা বস্তা এনেছেন, মুখ খুলে সেখান থেকে খাবার বের করে রান্না করে সামনে দিলাম। আল্লাহর দাওয়াত দিতে গিয়ে নমরুদের দরবার থেকে বঞ্চিত হয়েছে, হয়তো সেখান থেকে 5 কেজি 2 কেজি পেত, কিন্তু 2 বস্তা বালুকে রব্বুল আলামিন খাবারে পরিণত করে দিলেন কে? এই নোয়াপাড়াবাসী, সে আল্লাহ এখনো আছে না নাই? আসতে বলেন, আছে না নাই? সে আল্লাহর উপর কি তাওয়াক্কাল তো আছে? ভালোবাসা আছে? ফজর নামাজ হবে তো? হ্যাঁ, হুজুর সারা রাত ওয়াজ করেন, ফজর নামাজ জাহান্নামে যায়। কথা বলেন, কথা বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ঘরের খাবার বালুটাকে খাবার পরিণত হয়ে গিয়েছে, এরকম অসংখ্য ঘটনা আছে, নজির আছে, অসংখ্য ঘটনা নজির আছে। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে ডাক দিয়ে বলে, বাবা, ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। 16 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা, সূরাতুত তাহা। ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ
এবার বাবাকে ধরছে, একটু আগে নমরুদকে ধরছে, এবার কাকে ধরছে? বাবাকে ধরছে। বাবা লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ, যে শুনে না, যে দেখে না, যে কোনো উপকার করতে পারে না, এমন লোকের ইবাদত কেন করো? এমন প্রতিমার ইবাদত কেন করো? ইয়া আবাতি লা তা'বুদুশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়া, হে বাবা শয়তানের পূজা করো না, শয়তান দয়াময় রহমানের অবাধ্য। লম্বা কথা, বাবাকে দাওয়াত দিয়ে শেষ করলেন। বাবা কি জবাব দেয়? আল্লাহর কোরআন বলছে, বাবা জবাব দেয়, ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম তুমি কি আমার ইলাহ থেকে মুখ ফিরিয়ে নিলে নাকি? তুমি কি আমার যে প্রতিমা, আমার যে মাবুদ, এটাকে মানতে চাও না? ইব্রাহিম তুমি যদি তোমার দাওয়াত বন্ধ না করো, লা ইল্লাম তানতাহি লারজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, আমি তোমারে পাথর মেরে হত্যা করব, না হয় ঘর থেকে বের করে দেব। বাবা বলতেছে আমি তোমাকে পাথর মেরে হত্যা করব, ঘর থেকে বের করে দেব, যদি তুমি আমার প্রতিমার বিরুদ্ধে আরেকটা কথা বলো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ক্বালা সালাম, বাবা আপনার প্রতি সালাম। বাবা বলে তোমাকে হত্যা করব প্রতিমার বিরুদ্ধে কথা বললে, কিংবা ঘর থেকে বের করে দেব। আর ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দেয়, ক্বালা সালাম, আপনার জন্য সালাম, আলাইকা আপনার প্রতি সালাম, সাস্তাগফিরু লাকা রাব্বি, আপনার জন্য আল্লাহর কাছে আমি ক্ষমা প্রার্থনা করব। আল্লাহু আকবার। কিন্তু কোরআনের আরেকটা আয়াত, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা, কোন নবী, কোন ঈমানদার কাফেরদের জন্য আল্লাহর কাছে ইস্তিগফারের দোয়া করতে পারবে? কাফেরদের জন্য ক্ষমার দোয়া করতে পারবে না, সুপারিশ করতে পারবে না। কিয়ামতের ময়দানে জাহান্নামীদের কাতারে ইব্রাহিম যখন থাকবে, ইব্রাহিমের বাবা যখন জাহান্নামীদের কাতারে থাকবে, আযর সেদিন কিয়ামতের ময়দানে, জোরে কথা বলেন কেন? কিয়ামতের ময়দানে ইব্রাহিমের পিতা আযর জাহান্নামীদের কাতারে যখন থাকবে, তার সন্তান ইব্রাহিমকে ডাক দিবে। আযর ডাক দিয়ে বলবে, বাবা হে আমার ইব্রাহিম সন্তান, আজকে আমি বুঝতে পেরেছি, কিয়ামত দেখতে পাচ্ছি, জান্নাত জাহান্নাম দেখতে পাচ্ছি, দুনিয়াতে আমি ভুল করেছি, আমি ক্ষমা চাই। ইব্রাহিম আল্লাহর কাছে সুপারিশ করো, আল্লাহ যেন তোমার বাবাকে মাফ করে জান্নাত দিয়ে দেয়। আল্লাহু আকবার। ইব্রাহিমের বাবা ঈমান আনবে, সঠিকটা বুঝবে, কিন্তু ততক্ষণে বড় দেরি হয়ে যাবে। এই মেয়েরা, কিয়ামত তো অনেক দূরে। আজকে যদি ইন্তেকাল হয় কোন কাফেরের, ইন্তেকাল হওয়ার পরে দাফন করা হয় না, দাফনের আগে যদি তার মা এসে বলে আমার ছেলে কাফের, তারে মুসলমান বানায় দাফন করো, কাজ হবে? হ্যাঁ, আওয়াজ করে বলেন, কাজ হবে? তোমার জন্য একটা মিস্টেক হয়ে গেছে, জাহান্নামীদের কাতারে ইব্রাহিম বলে দিয়েছে, তোমাদের কথা আওয়াজ সঠিক জায়গায় আওয়াজ দিতে পারো না। বলেন মৃত্যুর পরে আর 100 রাকাত নামাজ পড়লো, 1000 বার ঈমান আনলো, কাজ হবে? কাজ হবে না। আযর কিয়ামতের ময়দানে তার পুত্র ইব্রাহিমের কাছে দরখাস্ত করবে, ইব্রাহিম তো আল্লাহর পয়গম্বর, সেদিন তার একটা স্পেশাল মর্যাদা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ তুমি তো আমাকে ওয়াদা দিয়েছো, আমাকে বেইজ্জতি করবা না, আমাকে অসম্মানী করবা না। আমি আজকে আমার বাবার জন্য সুপারিশ করছি, আমার মুশরিক বাবাকে একটু মাফ করা যায় কিনা? আচ্ছা বলেন, শত হোক, দিন মানে নাই, ইসলাম মানে নাই, পুত্রকে দুনিয়াতে বলছে হত্যা করবো আমার প্রতিমার বিরুদ্ধে কথা বলে, শত হইল সন্তান তো বাবার প্রতি মায়া, কথা বলো না মায়া? শত হইল নিজের বাবা আজকে জাহান্নামীদের কাতারে, উনি নবী জান্নাতীদের কাতারে, বাবা আজকে জাহান্নামের কাতারে। বাবা জাহান্নামের কাতার থেকে, জাহান্নামীদের কাতার থেকে সন্তানের কাছে দরখাস্ত করছে, মায়াকে লাগবে না? বলেন, যদিও দুনিয়া তাআলা নিষেধ করে দিয়েছে, কোনো কাজ হবে না, দরখাস্ত করা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম দরখাস্ত করবে, আল্লাহ আমার বাবা, আল্লাহ আমার বাবা আজকে জাহান্নামের কাতারে, মাফ করে দাও। আল্লাহ ডাইরেক্ট কিছু বলবে না, ইব্রাহিমকে হ্যাঁ বা না কিছু বলবে না। হাদিসের মধ্যে আসছে, আয়াতে কারিমা তাফসীরের মধ্যে এসেছে, আল্লাহ ইব্রাহিমকে বলবে, ইব্রাহিম পিছনের দিকে তাকাও। কোন দিকে তাকাও? পিছনের দিকে তাকাও।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন পেছনের দিকে তাকাবে, হাদিসের মধ্যে এসেছে, তাফসীরের ব্যাখ্যা এসেছে, তিনি দেখবেন রক্ত মাখা একটা বেজি, রক্ত মাখা বেজি ছিল না, কি বলে, রক্ত মাখা একটা বেজি তিনি দেখবেন। সেই বেজিকে ফেরেশতারা শিকল দিয়ে বেঁধে টেনে টেনে সোজা জাহান্নামে, বুঝতে পারছেন তো? তার বাবার সুরটাকে বেজির মতো করে দিয়ে, যেন ইব্রাহিম সরাসরি না দেখে, মনে যেন বেশি মায়া না লাগে। সুপারিশ কবুল হবে না, নবীর বাবা হোক ছেলে হোক, ঈমান না থাকলে সারা পৃথিবীর কোন সুপারিশ কাজে আসবে এক টান দিয়ে জাহান্নামে ফেলে দিয়েছে। আপনার নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, আপনি ভাবছেন যে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাবি করছেন, আপনাকে জান্নাতে নিয়ে যাবে? বলেন না, বলেন যাবে? يا محمد مصطفى نبي صل على يا محمد مصطفى نبي صل على شفاعتের কান্ডারি মদিনা ওয়ালা يا محمد مصطفى نبي صل على يا محمد مصطفى نبي صل على নয় সে পুতুল নয় সে কাবা, নয় সে পুতুল নয় সে কাবা, আমার নবী কাবার কাবা। নয় সে পুতুল নয় সে কাবা, নয় সে পুতুল নয় সে কাবা, রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা। মারহাবা বলেন। সুতরাং ঈমান না থাকলে কোন সুপারিশের কাজে আসবে। আমার কাছে একটা ওয়াদা দেন, 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বেন না, হাত তোলেন। সবাই পড়বেন? সবাই পড়বেন? আজকের এই তাফসীরের যে ফিনিশিং, যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে বাঁচাতে পারে নাই ঈমান না থাকার কারণে, তাহলে আমি আপনি কি বলেন? আমাদের বাবা তো নবী নাই, আমাদের কোনো মামা তো রাসূল নাই, আমরা আল্লাহর বান্দা, রাসূলের উম্মত। প্রিয় ভাইরা, 24টা ঘন্টা আপনার খাওয়া দাওয়া, ঘুম, সব বাজার ঘাট, দোকান, চাকরি বাকরি, ক্ষেত কামারি, ব্যবসা সব চলে, একটা ঘন্টা সারা দিনে নামাজের জন্য সময় হয় না। এরকম লোক আছে না নাই? বলা আছে না নাই? এক ওয়াক্ত নামাজ পড়তে ধরুন 10 মিনিট লাগে, কত মিনিট? 5 ওয়াক্তে হ্যাঁ 50 মিনিট নামাজ ধরলাম, 60 মিনিট, 1 ঘন্টা লাগে। 24টা ঘন্টা একটা দিন যায়, রাত যায়। এই 24 ঘন্টায় আপনার খাওয়া ঠিক আছে, ঘুম ঠিক আছে, বাজার সদাই ঠিক আছে, চাকরি বাকরি ঠিক আছে, ব্যবসা ঠিক আছে, লেনদেন ঠিক আছে, ক্ষেত কামার ঠিক আছে, সব ঠিক আছে। একটা ঘন্টা 10 মিনিট করে দিনে 5টা টাইমে একটা ঘন্টা আল্লাহর জন্য মাটিতে সেজদা দিবেন, আপনার সেই সময় হয় না, তাহলে আমরা কিসের মুসলমান হইলাম? কথা বলেন না, কিসের মুসলমান হইলাম? তাহলে ওয়াদা দেন, জীবনে ঝড় তখন যাই আসুক 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিব না। পারবো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ? এই কারা কারা বড় 2 হাত তুলে দেখান, তাকবীর দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। হালাল ভাবে চলবেন, হক ভাবে চলবেন, অন্যায় করবেন না, মিথ্যা কথা বলবেন না। পর্দার আলের মা বোনেরা 4টা কাজ করবেন। কয়টা কাজ? কয়টা কাজ? এবারে কয়টা কাজ? পর্দার আলের মা বোনেরা আপনারা বলে দেবেন। রাসূল বলেন, যেই নারী এই ছোট্ট 4টা কাজ করবে, আল্লাহ তাআলা সেই নারীকে জান্নাত দিয়ে দেবে। 1 নম্বরে যেই নারী 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত। 2 নম্বরে যেই নারী রমজান মাসে রোজা রাখে, সুবহানাল্লাহ বলবেন না? 3 নম্বরে যেই নারী পর্দা করে নিজের ইজ্জতকে, নিজের চরিত্রকে রক্ষা করে। 4 নম্বরে যেই নারী স্বামীর আনুগত্য করে, স্বামীকে কষ্ট দেয় না, স্বামীর খেদমত করে। এই 4টা কাজ যে নারী করবে, রাসূল বলেছেন সেই নারী সোজা জান্নাতে চলে যাবে। এখন বহু নারী আছে নামাজও নাই, রোজাও নাই, আর পর্দার তো কোনো বালাই নাই, স্বামীকে বলে ডোন্ট কেয়ার। হ্যাঁ, নোয়াপাড়া মনে হয় নাই। স্বামীকে বলে তুমি কে? স্বামীর জন্য সাজে না, ঘরে স্বামী এত সুন্দর সুন্দর পোশাক এনে দেয়, প্রসাদ এনে দেয়, একদিনও ঘরের মধ্যে সাজে না। বিয়ের একটা অনুষ্ঠানে শত শত পুরুষ আসবে, সেইখানে সেজে গুজে একেবারে বেপরদায় চলে যায়। এমন নারী যশোরে আছে না নাই? কম না বেশি?
বিয়ের অনুষ্ঠানে, জন্মদিনে, আকিকাতে খুব সাজুগুজু করে যায়, পর পুরুষকে দেখায়। অথচ যেই স্বামী এগুলি ক্রয় করে দিল, এত কষ্ট করে ঘরের মধ্যে কোনো অনুষ্ঠান ছাড়া ঘরের মধ্যে কোনোদিন স্বামীকে দেখায় না, পর পুরুষকে দেখায়, এমন নারী জান্নাতে যাবে না। ঠিক না? যেই নারী নামাজ পড়বে সেই নারী সন্তানগুলো নামাজি হবে। যেই নারী পর্দা করবে তার সন্তানগুলো দিনদার মুত্তাকি হবে। যেই নারী স্বামীর খেদমত করবে, স্বামীর খেদমতের উসিলায় সেই নারীকে জান্নাত দান করে দিবেন কে? স্বামীর খেদমত। ওয়াজ শেষ, কিন্তু মা বোনদের উসিলায় দুইটা কথা বলা। হুজুর ঠিক আছে কিনা বলেন না? পুরুষরা বলে বলেন মানে যন্ত্রণায় আছে মনে হয়। ঠিক আছে কি বেলাল ভাই, কষ্ট হচ্ছে? আরে বেলাল ভাই না তো, বলে গেছি বিলাল ভাই। তাহলে আমার মা বোনেরা, 4টা কাজ: 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, নিজের পর্দা হেফাজত করা এবং স্বামীর খেদমত আনুগত্য করা। যে নারী 4টা কাজ করবে, আল্লাহ তাদেরকে জান্নাত দিবে। আর আপনারা বাবারা যারা আছেন, আমার বাবারা, আমার ভাইয়েরা, আপনারা আপনাদের স্ত্রীদেরকে, আপনাদের কন্যাদেরকে, আপনাদের ছোট বোনদেরকে, ভাইরা যারা আছেন তাদেরকে ঠিকঠাক করে পর্দার মধ্যে চালানোর ব্যবস্থা করবেন, পর্দার ব্যবস্থা করবেন, পর্দা অনুযায়ী পোশাক ক্রয় করে দেবেন, পর্দার জন্য তাগিদ দিবেন, বেপর্দায় চলে বাধা দিবেন। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে, জোরে জোরে বলুন আমিন।